আছি এতক্ষণ পর্যন্ত যারা আমাদের উপস্থিত হয়েছেন জার্নি টু সাকসেস ক্লাসের পক্ষ থেকে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ইউনাইটেড চার্চ গ্লোবালের পক্ষ থেকে আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, আমরা চলে যাব আমাদের ক্লাসের যথারীতি নিয়মতান্ত্রিকতার ভিতর দিয়েই আমরা আমাদের ক্লাসগুলো পরিচালিত করে থাকি, হয়ে থাকে ইউনাইটেড চার্চ গ্লোবালের তত্ত্বাবধানে। অর্থাৎ আমাদের সুনির্দিষ্ট কিছু নিয়মাবর্ণিতা বা নিয়ম রয়েছে, যার মাধ্যমে আমরা ক্লাসগুলো পরিচালনা করে থাকি। তাই সেই ধারাবাহিকতায় আমি আহ্বান জানাচ্ছি পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের প্রোগ্রামের শুভ সূচনা করার জন্য। আমাদের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি আহ্বান জানাবো। আহ সাইফুল ভাই, কি শুনতে পাচ্ছেন? সাইফুল ভাই, আমার কথা শোনা যায়? জি, আমি আহ্বান জানাচ্ছি সাইফুল ইসলাম ভাইকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে প্রোগ্রামের শুভ সূচনা করার জন্য। জি সাইফুল ভাই। ভাই সাইফুল ভাই সাউন্ড প্রবলেম, সাউন্ড শোনা যাচ্ছে না। আপনি যে একরাম ভাই আছে, একরাম ভাইকে দিয়ে দেন প্লিজ। হ্যাঁ, ইকরাম ভাই দিয়েছিলাম তো, হ্যান্ড রাইজ করছিল। ইকরাম ভাই, প্লিজ হ্যান্ড রাইজ করেন। জি জি, ওকে, ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি একটা মূলক ভাইয়ের কাছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের প্রোগ্রামের শুভ সূচনা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি একটা মূলক ভাইকে। জি, আনমিউট আনমিউট। জি হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে স্যার? জি জি, শোনাচ্ছি একরাম ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء ومن عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات والأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم السلام عليكم ورحمة الله। ওয়ালাইকুম সালাম, মারহাবা মারহাবা, মাশাল্লাহ মাশাল্লাহ। আমরা লাভ রিয়াকশনের মাধ্যমে লায়ন টিমের সম্মানিত লিডার জনাব একরামুল ভাইকে আমরা লাভ রিয়াকশনের মাধ্যমে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের প্রোগ্রামের শুভ সূচনা করার জন্য। বন্ধুরা, আমরা যারা এখন পর্যন্ত উপস্থিত আছি, আমাদের যে মূল জায়গা, মূল ভালোবাসা, ভালো লাগা আর ভালোবাসার যে স্থান, সেটা হচ্ছে ইউনাইটেড স্টারস গ্লোবাল। ইউনাইটেড স্টারস গ্লোবালের তত্ত্বাবধানে, অর্থাৎ আমরা আমাদের যে মূল ভিত্তি লার্ন, অর্থাৎ আমরা লার্ন করতে চাই আর্ন করার জন্য। আমরা আর্ন করব লার্ন করার মাধ্যমে। আর লার্নের যে জায়গাটা, সেটা হচ্ছে আমাদের জার্নি টু সাকসেস ক্লাস। এই ক্লাসের যথারীতি আমরা এই ক্লাসগুলোকে অত্যন্ত সুচারুভাবে এবং সম্পূর্ণ আন্তরিকতা দিয়ে ক্লাসগুলো আমরা নেওয়া এবং দেওয়ার জন্য চেষ্টা করি। এখন পর্যন্ত যারা উপস্থিত আছেন, আমি বিশ্বাস করি আমরা প্রত্যেকেই একদম সম্পূর্ণভাবে প্রিপারেশন নিয়ে আমরা এসেছি যে আমরা ক্লাসটাকে খুব ভালোভাবে আমরা রিসিভ করব। বন্ধুরা, রিসিভ করার জন্য প্রথম যে করণীয়, সেটা হচ্ছে আপনি সম্পূর্ণ একটা সুন্দর পরিবেশে খাতা কলম সহ ভিডিওতে এসে বসে আপনাকে ক্লাসটাকে
আপনার মতো করে নিতে হবে। বন্ধুরা মনে রাখবেন, আজকে যে আমি আপনার সামনে কথা বলছি, দেখবেন অনেক আজকে আমাদের জন্য এই ক্লাসে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু শেয়ার করা হবে। ওয়ার্ল্ড ওয়াইড আমাদের অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে, যে অ্যাচিভমেন্ট গুলো আমাদের স্যারেরা আজকে আমাদের সামনে তুলে ধরবেন। এবং সর্বোপরি আজকের এই ক্লাসের যে নির্দিষ্ট যে সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্ট নিয়ে আমাদের স্যার কথা বলবেন। আমাদের সম্মানিত ট্রেনার স্যার আপনারা জানেন, উনি কথা বলবেন, সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে উনি আসছেন, উনি কথা বলবেন। এবং আমাদের এই আজকের ক্লাসটা কিন্তু মনে রাখবেন, আমি আবারও বলতেছি, আজকের যে ক্লাসটা হবে এই ক্লাসটা কিন্তু আগামী 1 মাস পরে কিন্তু আবার এই ক্লাসটা আসবে। একটা ক্লাস 1 মাস পরে কিন্তু আবার আসবে। বন্ধুরা যারা উপস্থিত আছেন, আপনারা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে, ভালোবাসা দিয়ে, মনোযোগ দিয়ে আপনারা প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনারা খাতায় লিখবেন, নোট করবেন। অর্থাৎ জানা, শোনা এবং বোঝা, এই তিনটার সমন্বয়ে কিন্তু আমাদের টোটাল স্কিল ডেভেলপ হবে। তাই আমরা প্রত্যেকে যারা উপস্থিত আছি এখানে, যারা এই ক্লাসে এখন অংশগ্রহণ করেছি, আমরা দেখতে পাচ্ছি 140 জন। আমাদের এই ক্লাসের পার্টিসিপেট কিন্তু আরো অনেকে এখনো অংশগ্রহণ করে নাই। তাই আমি সকল লিডারদের প্রতি আহ্বান জানাচ্ছি যে আমরা দ্রুত তাদেরকে কানেক্টেড করি। কারণ স্যার যখন কথা বলা শুরু করবেন তখন কিন্তু উনি একটা কথা বলবেন, একটা বিষয় কিন্তু উনার যিনি আসবেন না বা একটু পরে জয়েন করবেন উনি কিন্তু এটা মিস করবেন। তাই মিস করা থেকে যেন আমরা প্রত্যেকে নিজেদেরকে সেভ করতে পারি, তাই দ্রুত যারা এখনো কানেক্টেড হয় নাই তাদেরকে আমরা দ্রুত কানেক্টেড করবো ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি যারা যারা ইতিমধ্যে আমরা দেখছি যে 146 জন আমরা অংশগ্রহণ করেছি। আমি এখানে একটু আপনাদের কাছে আমি একটু জানতে চাই যে কারা কারা এখানে উপস্থিত আছেন যারা সুন্দর করে এক খাতা কলম সহ এরকম ভাবে আমার মতো করে, যে আমি কিন্তু এই ক্লাসটাকে যখন উপস্থিত থাকি তখন কিন্তু ক্লাসটাকে সম্পূর্ণভাবে নেওয়ার জন্য চেষ্টা করি, বোঝার জন্য চেষ্টা করি। কারা কারা এখানে উপস্থিত আছেন যারা আমরা প্রত্যেকেই আমরা এই খাতা কলম সহ নিয়েছি। এবং এখানে আমাদের আরেকটা মানে অ্যাটেন্ডেন্সের বিষয় আছে, যে অ্যাটেন্ডেন্স বিষয় হচ্ছে আমরা প্রত্যেকে কিন্তু যারা আছি এইখানে কিন্তু আমরা লিখে দিব চ্যাট অপশনে, আপনার যে উপস্থিত আছেন সেটা কিন্তু আপনাকে চ্যাট অপশনে লিখার মধ্য দিয়ে কিন্তু আপনার অ্যাটেন্ডেন্স বা আপনার উপস্থিতিটা নিশ্চিত করতে হবে। জি, আমরা দেখতে পাচ্ছি একরাম ভাই কিছু বলতে চাচ্ছেন। জি একরাম ভাই, আপনাকে হ্যাঁ আনমিউট করা আছে, হ্যাঁ বলেন। জি। স্যার চ্যাট অপশন বন্ধ, এটার জন্য বলছিলাম। ও চ্যাট চ্যাট অপশন অপশন বন্ধ। বন্ধ। হোস্ট কে আছেন আমরা একটু দেখে নেই। আচ্ছা, আমি ওপেন করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ লুবনা আপু, হ্যাঁ এখন চ্যাট অপশন ওপেন আছে ইনশাল্লাহ। আমরা সবাই চ্যাট অপশনে আমাদের অ্যাটেন্ডেন্সটা নিশ্চিত করব।
কিনা? জি জি, আমরা দেখতে পাচ্ছি রয়্যাল জুবায়ের ভাই, উনি সবাই হ্যান্ড রাইজ নয়, হ্যান্ড রাইজ নামিয়ে ফেলতে হবে। হ্যান্ড রাইজ করলে সবাই হ্যান্ড রাইজ নয়। ওকে, আমরা হ্যান্ড রাইজ নামিয়ে ফেলবো, হ্যান্ড রাইজ নামিয়ে ফেলবো। হ্যান্ড রাইজ করলে সবাই চলে আসবে। আমরা সবাই কষ্ট করে হ্যান্ড রাইজটা নামিয়ে দিই। আমরা চলে যাব স্যারের কাছে, যে স্যার ইতিমধ্যে আমাদের মধ্যে চলে আসছেন। আমরা হ্যান্ড রাইজ, যারা কোস্ট আছেন প্লিজ একটু হ্যান্ড রাইজ নামার ক্ষেত্রে একটু সহযোগিতা করবেন। আমরা চলে যাচ্ছি স্যারের কাছে। স্যারকে সবিনয়ভাবে আহ্বান করছি আমাদের আজকের ক্লাসের যথাযথ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের সুপ্রিম টিমের অনারেবল কোঅর্ডিনেটর এবং ইউনাইটেড স্টারস গ্লোবালের অন্যতম ব্যক্তিত্ব এবং এই জার্নি টু সাকসেস ক্লাসের যিনি কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আজকের ক্লাসের যিনি মূল আলোচনার বিষয়বস্তু নিয়ে আলোচনা করবেন। আমি সরাসরি চলে যাচ্ছি দিদার আলম স্যারের কাছে। স্যারকে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের বিষয় নিয়ে আলোচনা করার জন্য। জি স্যার। থ্যাংক ইউ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে অনেক ভালো আছেন। সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যথাসময়ে সম্পৃক্ত হওয়ার জন্য। শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহ তাআলার কাছে শত কোটি শুকরিয়া। তো বন্ধুরা, আপনারা জানেন এটা আমাদের একটা ধারাবাহিক কোর্স, জার্নি টু সাকসেস। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা 4টা বেচ সফলভাবে সম্পন্ন করে 5ম বেচের ক্লাস শুরু করেছি। ইতিমধ্যে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, পাশাপাশি আমাদের প্রথম ক্লাস শেষ হয়েছে। আজকে আমাদের সিলেবাস অনুযায়ী দ্বিতীয় ক্লাস, এবং আজকে আমরা ইনকাম পার্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো তার আগে আমরা একটা গুড নিউজ দিয়েই শুরু করতে চাই। আহ গত ক্লাসে যারা ছিলেন তারা দেখেছেন আমাদের এখানে উপস্থাপনার দায়িত্ব ছিল আমাদের সকলের প্রিয় জিনাত লুবনা আপু। তো আমি একটা গুড নিউজ দিয়ে শুরু করি। এখনো আমাদের কিছু বন্ধুরা আসার বাকি আছে, সেজন্য আমরা যারা ক্যাপ্টেন এবং এখানে কোঅর্ডিনেটর আছি দায়িত্বশীল, আমি তাদেরকে অনুরোধ করব আমাদের যে সমস্ত বন্ধুরা মিস করছে তাদেরকে দ্রুত কানেক্ট করার জন্য। তো এই ফাঁকে আমি আমাদের গুড নিউজটা আপনাদের সাথে শেয়ার করি, সকলেরই ভালো লাগবে। এবং আমি সবাইকে অনুরোধ করব সেলিব্রেট করার জন্য আমাদের এই শুভ বিষয়টাকে। আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন যে কি বিষয়, তাই না? তো গত সপ্তাহে যখন আমরা উপস্থাপনাতে ছিলেন, আমাদের প্রিয় লুবনা আপু আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করেছিলাম যে উনি লাস্ট উইকে $1400 ইনকাম করেছেন। একজন স্টুডেন্ট মানুষ এখানে কাজ করছেন এবং $1400 ইনি ইনকাম করেছেন। তো ওইটা একটা পরিচয় ছিল। তো আজকে আমি আপনাদেরকে একটু অন্যভাবে পরিচয় করে দিতে চাই। আহ আপনারা সবাই আনন্দিত হবেন। আমাদের 2টা বোন, হ্যাঁ, গত সপ্তাহে আহ এই কোম্পানির চমৎকার একটা ডিরেক্টর পদবি অর্জন করেছেন। এই ডিরেক্টর পদবি অর্জন করলে কোম্পানির ওয়েবসাইট থেকে পুরো পৃথিবী ব্যাপী সবার কাছে এটা শেয়ার করা হয়, যারা এই কোম্পানিতে সম্পৃক্ত আছে সবার কাছে এই বিষয়টা শেয়ার করা হয়। অর্থাৎ ওনারা দুইজন আমাদের বাংলাদেশকে পুরো পৃথিবীতে প্রতিনিধিত্ব করছে। যারা জিফুর সাথে সম্পৃক্ত আছে প্রত্যেকটা ব্যক্তির কাছে কিন্তু এই নিউজটা গেছে। এটা আমাদের জন্য অনেক গর্বের, অনেক আনন্দের, অনেক চমৎকার একটা ব্র্যান্ডিং হয়েছে। তো আমরা এই সবাইকে বলবো আমাদের এই 2 আপুকে, যেহেতু ওনারা আমাদেরকে, আমাদের দেশকে সম্মানিত করেছেন, আমরা সবাই এই 2জন আপুকে লাভ রিয়েকশন দিই। এখানে আপনি দেখতে পাচ্ছেন জিনাত জেবুন নাহার রূপনা, উনিও ময়মনসিংহবাসী। সেই সাথে ময়মনসিংহের জন্য একটা লাভ রিয়েকশন। এখানে যারা ময়মনসিংহ আছেন, আমাদের শাইলা হক আপু উনিও ময়মনসিংহ অধিবাসী। তো 2জনেই আমাদের বাংলাদেশকে পুরো পৃথিবীতে প্রেজেন্ট করেছেন এই কোম্পানির মধ্যে। জিফুতে যারা সম্পৃক্ত আছে প্রত্যেকটা ব্যক্তির কাছে কিছু এই নিউজটা গেছে যে বাংলাদেশ থেকে 2জন কিন্তু ডাইরেক্টর পদবি অর্জন করেছেন। ব্র্যান্ড নিউ ডাইরেক্টর আমাদের জিনাত লুবনা আপু এবং শাইলা হক আপু, 2জনকে আমরা কংগ্রেচুলেশন জানাই। সবাই লাভ রিয়েকশন দিই। আমরা এক ফাঁকে ওনাদের কিছু ফিলিংস আমরা এখানে শুনবো। তো এখানে আমি পরবর্তীতে ওনাদেরকে ডেকে নিব হ্যান্ড রাইজ করার মাধ্যমে, আপনাদের সাথে আবারও পরিচয় করে দিব। যারা একেবারে নতুন এখানে সম্পৃক্ত হয়েছেন প্রথমবারের মতো, তাদের বুঝতে সুবিধা হবে যে এখানে প্ল্যাটফর্মটাতে কাজ করে কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড নিজেকে তুলে ধরা যায় এবং কিভাবে এত বিশাল ইনকামও করা যায়। তো বন্ধুরা, আমি আমার নির্ধারিত আলোচনার দিকে যাচ্ছি, সকলের মনোযোগ আকর্ষণ করছি। আপনারা জানেন আমাদের প্রত্যেকটা আলোচনার পরে আপনাদেরকে একটা প্রশ্নের শীট দেওয়া হবে। দেন আমাদের পুরো কোর্সটা শেষ হলে পরে আপনাদের এই বিষয়গুলোর উপর একটা সংক্ষিপ্ত পরীক্ষা হবে। সেজন্য আপনাকে পুরোটা সময়
ক্লাসে মনোযোগী থাকতে হবে, প্রত্যেকটা তথ্যকে আপনাকে রাইট ডাউন করতে হবে, নোট ডাউন করতে হবে। তো এই জন্য আপনারা সকলে কাগজ কলম নিয়ে বসার চেষ্টা করবেন। আর যারা কোনো কারণে কাগজ কলম নিয়ে বসার পরিবেশে নাই, তাদের শতভাগ মনোযোগ রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি প্রোগ্রামটা শেষ হওয়ার পরে আপনি যার মাধ্যমে বা যে গ্রুপ থেকে এখানে কানেক্ট হয়েছেন তাদের সাথে বসে বিষয়গুলো আবার একটু রিভিউ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সো যেহেতু সময়ের ব্যাপার আছে, আমি সরাসরি আলোচনার দিকে যাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাকে সহযোগিতা করার জন্য। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ইনকাম পার্ট। আপনারা নিশ্চয়ই সিলেবাসের মধ্যে এই বিষয়টা দেখেছেন। আজকে আমরা ইনকাম পার্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। ওকে, আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ। জি স্যার, দেখা জি, যাচ্ছে। থ্যাংক ইউ। ওয়েলকাম টু জার্নি টু সাকসেস বেস 5। পঞ্চম বেসের এই জার্নি টু সাকসেস ক্লাসে আমি আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে ইনকাম অপরচুনিটি। আজকে আমরা ইনকাম অপরচুনিটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমার নাম আপনারা আগে থেকে জানেন, তারপরও আমি মোহাম্মদ দিদারুল আলম, এই কোম্পানির একজন রুবি ডিরেক্টর হিসেবে কাজ করছি। তো এখানে আমরা শুরু করার আগে যে বিষয়টা দিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে এখানে যতগুলো ব্যক্তি আছেন 168, আমি সহ, তো আমি যদি ভুল না বলি, আমাদের এখানে সম্পৃক্ত হওয়ার পিছনে কারণ কি? সবাই একটু চ্যাট অপশনে লিখবেন যে আপনি এই প্ল্যাটফর্মে সময় দেওয়ার পিছনে কারণ কি? বা কেনই বা আপনি এখানে আইডিটা ওপেন করলেন। রাইট, সবার জন্য একটা লাভ রিয়েকশন। আমরা এটা খুব ভালো বুঝি যে আমরা এখানে প্রত্যেকেই সম্পৃক্ত হয়েছি একটা ইনকাম করার জন্য। এক্স্যাক্টলি, সবাই আমার সাথে একমত পোষণ করেছেন। আমি এই জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে যতগুলো মানুষ আছি, আমরা কেউ এখানে সময় কাটানোর জন্য আসি নাই, আনন্দ করার জন্য আসি নাই, একটু দেখার জন্য আসি নাই। আমরা সকলেই এখানে ইনকাম করার জন্য আসছি। ধন্যবাদ আপনাদেরকে। এখন আমরা দেখব এই ইনকামটা কেমন, কিভাবে করে এই প্ল্যাটফর্ম থেকে এই ইনকামটা হয়, সেই বিষয়গুলোকে আস্তে আস্তে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে সকলে আমরা এখানে ইনকাম করতে সম্পৃক্ত হয়েছি। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে ফাইন্যান্সিয়াল ফ্রিডম জীবনে নিয়ে আসা, অর্থনৈতিক স্বাধীনতা। শুধুমাত্র ইনকাম করার জন্য যদি হয় তাহলে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। আপনি চাকরি করতে পারেন, অন্য জায়গায় ব্যবসা করতে পারেন, অন্য কোনো কিছু করতে পারেন। প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু ইনকাম করা যায়। যারা অন্যান্য কাজের সাথে সম্পৃক্ত আছেন তারাও কিছু ইনকাম করতেছেন, সবাই তো আর এই বিজনেসটা করছে না, তাই না? বিভিন্ন প্রফেশনের সাথে বিভিন্ন মানুষ আছে, তো প্রত্যেকে ইনকাম করছে। কিন্তু আমাদের উদ্দেশ্য যেটা, সেটা শুধুমাত্র ইনকাম নয়। এই ইনকামটা যেন পার্মানেন্ট হয়, এই ইনকামটা দিয়ে যেন আমার অর্থনৈতিক স্বাধীনতা আসে। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারছি? শুধুমাত্র ইনকামের জন্য হলে পৃথিবীতে অনেকগুলো প্রফেশন আছে, এর বাইরে গিয়ে অন্য প্রফেশনে কাজ করার পরও কেন আমি এখানে সম্পৃক্ত হয়েছি? আমি কি বিষয়টা বুঝতে পারছি? আপনারা নিশ্চয়ই কোনো না কোনো প্রফেশনে আছেন, কোথাও না কোথা থেকে কিছু না কিছু ইনকাম করছেন, তো তারপরও কেন আবার আমরা এই প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড হয়েছি? নিশ্চয়ই এক্সট্রা কোনো বিষয় আছে। সেই এক্সট্রা বিষয়টা হচ্ছে আমরা প্রত্যেকে চাই আমাদের একটা পার্মানেন্ট ইনকাম হোক, আমাদের অর্থনৈতিক স্বাধীনতা আসুক, আমরা যেন আমাদের পরিবারকে একটা নিরাপত্তা দিতে পারি অর্থনৈতিক। সেই বিষয়গুলোর কারণেই কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে সময় দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমরা সেই বিষয়টা বোঝার চেষ্টা করি যে আসলে মানুষ জীবনে কি চায়। মানুষ আসলে চায় জীবনে অর্থনৈতিক স্বাধীনতা। শুধু আয় করলেই মানুষের চলে না, যদি না সে অর্থনৈতিক ভাবে স্বাধীন হয়। এখন অর্থনৈতিক স্বাধীনতা বলতে কি বোঝায়? অর্থনৈতিক স্বাধীনতা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনার পর্যাপ্ত ব্যাংক ব্যালেন্স থাকবে, প্রচুর সম্পত্তি থাকবে, এবং প্রচুর ক্যাশ টাকাও থাকবে, যেটা দিয়ে আপনার জীবনের চাহিদাগুলো পূরণ করার মতো, আপনার ফ্যামিলির চাহিদাগুলো পূরণ করার মতো অবস্থা হবে। আমি যদি সোজা বাংলায় বলি আর কি, যে আপনার এমন একটা অর্থনৈতিক অবস্থা হবে যেখানে আপনার পর্যাপ্ত অর্থ সম্পদ থাকবে, পর্যাপ্ত নগদ টাকাও থাকবে, যেটার মাধ্যমে আপনি আপনার এবং আপনার পরিবারের যে চাহিদাগুলো আছে সেগুলো করার মতো অবস্থান রাখেন, করার মতো সামর্থ্য রাখেন। এরকম পজিশনকে বলা হচ্ছে
ফাইন্যান্সিয়াল ফ্রিডম। তো কারা কারা এরকম পজিশন চান তারা চ্যাট অপশনে ইয়েস লেখেন, যে আপনার এমন একটা অর্থনৈতিক অবস্থা হবে যেখানে আপনি আপনার পরিবারের নিজের যা কিছু প্রয়োজন আছে সেগুলো মেকআপ করার মতো ক্যাপাসিটি আপনি রাখেন। এই ধরনের পরিবেশ কারা চান, এই ধরনের অবস্থান যারা চান তারা চ্যাট অপশনে একটু ইয়েস লেখেন। কারণ শুধু শুধু যে আমি কথা বলবো আপনারা শুধু শুধু শুনবেন তা হবে না, আমাকে সহযোগিতা করতে হবে, আপনারাও আমার সাথে অংশগ্রহণ করবেন। মাশাআল্লাহ, অনেকেই চ্যাট অপশন অনেক দ্রুত লিখছেন, আমার পক্ষ থেকে আপনাদেরকে লাভ রিঅ্যাকশন, ধন্যবাদ আপনাদেরকে আমাকে সহযোগিতা করার জন্য। দেন আসেন, এইরকম পরিবেশে আমরা কিভাবে যেতে পারি, এই অবস্থানটা কিভাবে মানুষের জীবনে আসতে পারে, চলেন সেই প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করি। হাউ ডু আই অ্যাচিভ ফাইন্যান্সিয়াল ফ্রিডম? কিভাবে আমি অর্থনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করতে পারি, কিভাবে আমি অর্থনৈতিকভাবে সচ্ছল থাকতে পারি, কিভাবে অর্থনৈতিকভাবে আমি চিন্তামুক্ত থাকতে পারি, এটা কিভাবে সম্ভব? কারো কোনো আইডিয়া আছে যে এরকম অবস্থানে যাওয়ার জন্য কি প্রয়োজন? একটু আমাকে চ্যাট অপশনে সহযোগিতা করুন, যে আপনার এমন একটা অর্থনৈতিক অবস্থা হবে যেখানে আপনাকে আর টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না, যেখানে আপনার সংসার চালানো নিয়ে চিন্তা করতে হবে না, যেখানে আপনার এই স্বপ্ন পূরণ নিয়ে চিন্তা করতে হবে না, সেরকম বিষয় অর্জন করার জন্য কি লাগবে দেখি একটু চ্যাট অপশনে আমাকে একটু হেল্প করা। আপনাদের কি কি আইডিয়া আছে দেখি। একজন লিখছে হার্ড ওয়ার্ক, একজন লিখছে প্যাসিভ ইনকাম, যার যেটা মনে আসে সেটা একটু শেয়ার করেন, দেন আমরা একটা উত্তর খুঁজে নিব। ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাগবে, ফাইন্যান্সিয়াল ফ্রিডম তো বুঝতে পারছি, ফাইন্যান্সিয়াল ফ্রিডম হওয়ার জন্য কি লাগবে? সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া লাগবে, আচ্ছা। টিম লাগবে, ইনকাম লাগবে, ব্যবসা করতে হবে, প্যাসিভ ইনকাম করতে হবে, প্যাসিভ ইনকাম করতে হবে, স্কিল লাগবে, স্মার্ট ওয়ার্ক লাগবে। ওকে ফাইন, চমৎকার চমৎকার উত্তর আসতেছে। আহ একজন লিখতেছে জিফুতে কাজ করতে হবে না, জিফু ছাড়াও কিন্তু এই পজিশনে পৌঁছানো যাবে। পৃথিবীতে অসংখ্য মানুষ সফল আছে, তারা কি সবাই জিফু করে? এটা নট নেসেসারি। ইচ্ছা শক্তি লাগবে, ধৈর্য লাগবে, পরিশ্রম লাগবে, টাকা লাগবে। আমরা তো সেটাই বলতেছি, টাকাটা কিভাবে আসবে সেটার কথা বলতেছি। হার্ড ওয়ার্ক করতে হবে। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, সবার উত্তরেই সঠিক। আমি না ভুল বলবো না, প্রত্যেকেই যেটা মনে করছেন মতামত, প্রত্যেকের মতামতকে আমরা সম্মান জানাই। এই ক্ষেত্রে আমি যেটা শেয়ার করতে চাই, এরকম একটা অর্থনৈতিক অবস্থা হওয়ার জন্য, এরকম একটা পজিশনে যাওয়ার জন্য যে বিষয়টা আপনাকে আপনার জীবনে প্রভাব বিস্তার করবে, যে বিষয়টা ভূমিকা রাখবে, সেটা হলো কোন প্ল্যাটফর্মে অথবা আপনার কোন জায়গায় আপনি ক্যারিয়ারটা করছেন এটার উপর। একজন লেখছেন অনেক হার্ড ওয়ার্ক, তাহলে রিক্সাওয়ালা অনেক হার্ড ওয়ার্ক করে, ঠেলা গাড়িওয়ালা অনেক হার্ড ওয়ার্ক করে, তাদের কি অর্থনৈতিক ফ্রিডম হওয়ার সুযোগ আছে? হার্ড ওয়ার্ক করলে হবে না। স্মার্ট ওয়ার্ক করতে চায় কিন্তু প্ল্যাটফর্মটা ঠিক না, তাইলে হবে না। তাহলে এই জায়গাটাতে এটা ডিফাইন করবে যে আপনি কোন জায়গায় ক্যারিয়ারটা ডেভেলপ করছেন। এই ক্যারিয়ার চয়েসে বলে দিবে আপনি অর্থনৈতিক ভাবে সব স্বাবলম্বী হতে পারবেন নাকি পারবেন না। ক্যারিয়ার স্কিল অনেক দক্ষতা দিয়ে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে পারবেন না, কারণ আপনি কোন জায়গায় কাজ করতেছেন সেটা হচ্ছে বড় বিষয়। ক্যারিয়ারটা কোন জায়গায় ডেভেলপ হচ্ছে দেখতে পাচ্ছি বাট শুনতে পাচ্ছি না, এটা কে? দুলন, আচ্ছা। আপনারা একটু চ্যাট অপশনে লিখে দেন তো কিভাবে শোনা যায় এটা, যে আপনার ওনার যে সাউন্ডের অপশনটা ঠিক করতে হবে, এটা একটু কে একজন ওনাকে লিখে দেন। জি। তো বন্ধুরা, তাহলে এটা কিসের উপর ডিপেন্ড করবে? কোন কেরিয়ারে আপনি সময় দিচ্ছেন সেটার উপর নির্ভর করবে যে আপনি কতটুকু পর্যন্ত পৌঁছাতে পারবেন, কত টাকা ইনকাম করার সুযোগ আছে। সেজন্য ফাইন্যান্সিয়াল ফ্রিডম হওয়ার জন্য আপনাকে যে জায়গাটাতে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে সেটা হচ্ছে আপনার কেরিয়ার চয়েসের দিকে। কারা কারা আমার সাথে একমত যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম হওয়ার জন্য আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা হলো সেটা হচ্ছে কোন কেরিয়ারে আপনি সময় দিচ্ছেন, কোন জায়গায় কেরিয়ার করছেন। এই জিনিসটা নির্ভর করে একটা ডাক্তার কতটুকু ইনকাম করতে পারবে সেটা কিন্তু বোঝায়, একটা ইঞ্জিনিয়ার কতটুকু ইনকাম করতে পারবে বোঝা যায়, আপনার মনে করেন একটা বিমান চালক কতটুকু ইনকাম করতে পারবে বোঝা যায়, একটা কোম্পানির ম্যানেজার কতটুকু ইনকাম করতে পারবে বোঝা যায়, একটা কোম্পানির ওয়ার্কার কতটুকু ইনকাম করতে পারবে সেটা বোঝা যায়। তাহলে আপনার কতটুকু সুযোগ আছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম হওয়ার, সেটা কে ডিফাইন করতেছে? সেটা হচ্ছে কোন জায়গায় আপনি কেরিয়ার করতেছেন সেই জায়গাটাই নির্ণয় করে দিচ্ছে। কারা কারা আমার সাথে একমত? আপনি যদি এই প্ল্যাটফর্মটা ঠিক না হয়, কেরিয়ারের অবস্থানটা যদি ঠিক না হয়, তাহলে আপনি অনেক খেটেও কিছু করতে পারবেন না। আপনি কি বিষয়টা বুঝতে পারছেন?
সেই জন্য কেরিয়ার চয়েসের জায়গাটাতে আমাদেরকে অ্যালার্ট হইতে হবে। এই জায়গাটাতে আমরা মারাত্মক ভুল করে বসি, যে কারণে আমাদের হওয়ার কথা ছিল একটা, আমরা হয়ে যাই আরেকটা। আমাদের করার কথা ছিল এক ধরনের ইনকাম, আমরা করি আরেক ধরনের ইনকাম। কারণ কি, আমার চয়েসটা ভুল ছিল, কেরিয়ার চয়েসের ভিতর আমি ভুল করে বসছি। তো আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, যে আমার যদি ফাইন্যান্সিয়াল ফ্রিডমে টার্গেট হয়ে থাকে সেক্ষেত্রে আমার কি ধরনের কেরিয়ার চয়েস করতে হবে। এই ক্ষেত্রে দেখেন, আপনাকে কেরিয়ার শুরু করার সময় ভাবতে হবে এটা কেরিয়ারটা শেষ হলে আপনি কোন পজিশনে থাকবেন। একটু নোট ডাউন করেন, কোন একটা জায়গায় কেরিয়ার শুরু করার সময় আপনাকে বিবেচনা করতে হবে কেরিয়ারটা শেষ করার সময় আপনি কোন পজিশনে থাকবেন। মিনিমাম 10 ইয়ার্স, অর্থাৎ স্টার্ট উইথ দ্য এন্ড ইন মাইন্ড। আপনাকে শুরু করতে হবে শেষের বিষয়টা মাথায় রেখে। 10 বছর একটা জায়গায় জব করলেন, 10 বছর পরে আপনার পজিশনটা কি হবে? 10 বছর পরে আপনি ওখান থেকে চাকরি ছেড়ে দিলে কত টাকা ইনকাম আসবে? 10 বছরে আপনার প্রমোশন হইতে হইতে কোন জায়গায় আপনি পৌঁছাতে পারবেন? এগুলো সব চিন্তা ভাবনা করতে হবে শুরু করার সময়। আমি কি বিষয়টা বুঝতে পারছি? কিন্তু আমরা কি করি জানেন, আমি এখন পুরো বেকার আছি, আমাকে কেউ এসে একজন অফার দিছে যে তুমি আমার সাথে কাজ শুরু করো, তোমার 20,000 টাকা বেতন। তো আমার কাছে তো এটা মহা সুযোগ মনে হয়ে গেছে, আমি এটাতে শুরু করলাম। আর আমি চিন্তা করলাম না যে 5 বছর এখানে আমার কতটুকু প্রমোশন হবে, কত টাকা বেতন বৃদ্ধি পাবে, 5 বছর পর আমি কাজ করতে না পারলে আমাকে কি রিটার্ন দিবে। এগুলো কিন্তু আমি বিবেচনা করি না, আমি শুরু করে দিছি। এই কারণে আমাদের জীবনে এই যে বর্তমান পরিস্থিতিতে আমরা বাস করতেছি, যার যা সিচুয়েশন, সেটা হচ্ছে আমরা কেরিয়ার চয়েসের সময় এত বেশি অ্যালার্ট থাকি না। আমরা কোনো একটা অপশন পাইলেই, কোনো একটা সুযোগ পাইলে মনে করি ওইটা দিয়ে শুরু করে দিই। কিন্তু এটা আমার সাথে যাবে কিনা, এটা আমার স্বপ্ন পূরণ করবে কিনা, এখানে আমার আহ দীর্ঘস্থায়ী কিনা, এখানে আমার অ্যাবসেন্সে টাকা পাওয়া যাবে কিনা, এই বিষয়গুলো আমরা কিন্তু তখন বিবেচনায় নিই না। তো বন্ধুরা, এই ক্ষেত্রে আপনাকে কেরিয়ার চয়েস করার সময় কিছু বিষয়কে বিবেচনা করতে হবে। সেটা হচ্ছে আপনি এই কেরিয়ারটা দিয়ে আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারবেন কিনা। দেন ইজ দেয়ার ইনকাম আর্নিং পটেনশিয়াল, সেখানে কি আপনার ক্রমাগতভাবে ইনকাম বৃদ্ধি হওয়ার অপশন আছে কিনা। কোন লেভেল পর্যন্ত আপনি পৌঁছাতে পারবেন সেই চিত্রটা আপনি দেখতে পাচ্ছেন কিনা। না হলে ওই কেরিয়ারে আপনি সময় দিয়ে নিজে লস করা ছাড়া কিছুই হবে না। সুতরাং একটা কেরিয়ার চয়েসেই নির্ধারণ করবে আপনার জীবনে অর্থনৈতিক স্বাধীনতা আসবে কিনা। তো এই ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি সচেতন থাকতে হবে কেরিয়ার চয়েসের ব্যাপারে। কারণ হচ্ছে কি, ইউ ক্যান বি ফিনান্সিয়াল ফ্রিডম বাই চুজিং রাইট কেরিয়ার। এই যে উত্তরটা এখানে লেখা আছে, আপনি তখনই ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে পারবেন যদি আপনি সঠিক কেরিয়ার চুজ করতে পারেন। সঠিক কেরিয়ার চুজ করতে না পারলে আপনার ওই স্বপ্ন কখনো পূরণ হবে না। ইউর বিগেস্ট ওয়েলথ বিল্ডিং টুলস ইজ ইউর ইনকাম। এই যে আপনার সবচেয়ে বড় ব্যাপার হলো, বড় আপনার বিষয় হলো, আপনার যে যত বড় সয় সম্পত্তি হবে সবকিছু ডিপেন্ড করতেছে আপনার ইনকামের উপর। সেজন্য when it comes to choosing a career, keep in mind few things. যখন একটা কেরিয়ার চয়েসের বিষয় আপনার সামনে আসবে, আপনাকে কিছু জিনিস মাথায় নিতে হবে, কিছু জিনিস বিবেচনায় নিতে হবে। চলেন সেই জিনিসগুলো কি আমরা একটু দেখি। আপনাকে কিছু জিনিস বিবেচনায় নিতে হবে। কনসিডার দিস বিফোর চুজিং এ কেরিয়ার। একটা কেরিয়ার শুরু করার আগে, চয়েস করার আগে আপনাকে কয়েকটা বিষয় বিবেচনা করতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে এই জায়গা থেকে আপনার স্বপ্ন পূরণ হবে কিনা। আপনি যে ধরনের লাইফ লিড করতে চান সে জিনিসটা এই প্রফেশন থেকে কমপ্লিট করা যাবে কিনা। যারা কোহোস্ট আছেন দেখেন ওয়েটিং এ আছে যারা, তাদেরকে নিয়ে আসেন, আপনার অ্যালার্ট থাকবেন বিষয়টাতে, অনেকে মেনু আছে। দেন হচ্ছে এই জিনিসটা প্যাসিভ ইনকাম অপরচুনিটি কিনা। বর্তমান সময়ে যারা কেরিয়ার কনসালটেন্ট আছে, যারা কেরিয়ার বিষয়ে মানুষকে পরামর্শ দেয়, তারা 1 নাম্বার এখন যে বিষয়টাকে নিয়ে আসছে সেটা হচ্ছে এই কেরিয়ার থেকে আপনার প্যাসিভ ইনকাম হবে কিনা। এখন প্যাসিভ ইনকাম কি? প্যাসিভ ইনকাম হচ্ছে এমন একটা ইনকাম, একটা নির্দিষ্ট সময় ধরে আপনার শ্রম, অর্থ, মেধা বিনিয়োগ করার পরে এমন একটা অর্থনৈতিক পজিশন ক্রিয়েট হবে যেখানে পৌঁছানোর পরে আপনার আর কাজ না করলেও ইনকামটা কন্টিনিউ থাকবে। এটাকে বলা হচ্ছে প্যাসিভ ইনকাম। তো এই ধরনের ইনকাম কারা করে? বিশেষ করে আমরা যদি সহজ একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে ধরেন ঢাকা শহরের একটা বাড়িওয়ালা, চিটং শহরের একটা বাড়িওয়ালা, যাদের 5 তলা 10 তলা বিল্ডিং আছে। তাহলে এরা কি করছে? এই বিল্ডিংটা করার জন্য এর আগে দীর্ঘ জীবন কাজ করে টাকা পয়সা সঞ্চয় করছে, করার পরে এই ধরনের একটা জায়গা কিনে বিল্ডিং করছে।
কারণ এই বিল্ডিংটা করার পরে সে যদি মারাও যায়, বিল্ডিং এর ভাড়া কি বন্ধ হবে? সে যদি কোথাও বেড়াতে যায় তাহলেও কি ভাড়াটা বন্ধ হবে? সে যদি ঘুমাতেও যায় তাহলেও তার ভাড়াটা বন্ধ হবে না। এই যে এরকম একটা ইনকাম সোর্স ডেভেলপ করছে, এটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। তাহলে আপনাকে কেরিয়ার চয়েসের সময় চিন্তা করতে হবে যে আপনার এরকম অপশন আছে কিনা যে 5-10 বছর এই জায়গায় কাজ করার পরে আপনি কাজটা করতে না পারলেও ইনকামটা কন্টিনিউ হবে কিনা, এটা আপনাকে বিবেচনায় নিতে হবে। দেন আপনাকে দেখতে হবে এখানে প্রমোশনের সুযোগ কতটুকু আছে, কতটুকু অ্যাডভান্সমেন্ট করা যাবে। আমি একটা লেভেল থেকে শুরু করলাম, এখানে ধাপে 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 আমার কতটুকু যাওয়ার চান্স আছে, সেটা আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। দেন আরেকটা বিষয় চিন্তা ভাবনা করতে হবে, এই কেরিয়ারটা দীর্ঘস্থায়িত্ব আছে কিনা। কারণ বর্তমান তথ্য প্রযুক্তির যুগে অনেক কেরিয়ার বিলুপ্ত হয়ে গেছে। এখন চাষাবাদ হচ্ছে মেশিন দিয়ে, তাই না? এখন চাষাবাদ হচ্ছে মেশিন দিয়ে। যেমন এখন মোবাইল ব্যবহার করার কারণে অনেকের ঘড়ির প্রচলন কমে গেছে। হ্যাঁ, তারপরে মনে করেন এরকম অফিসের মধ্যে অ্যাকাউন্টেন্টের প্রচলন উঠে গেছে। এখন সফটওয়্যার দিয়ে মানুষ অফিস চালাচ্ছে। আগে এক একটা অফিসে 2-4 জন অ্যাকাউন্টেন্ট থাকতো, হিসাব রক্ষক থাকতো। হিসাব রক্ষণের জন্য একটা স্টোর রুমের মতো কাগজপত্র থাকতো। এখন কি সেগুলো আছে? তাহলে এইরকম অনেক প্রফেশন আছে যেগুলো ইতিমধ্যে বিলুপ্তি হয়ে গেছে। তাহলে আপনাকে কেরিয়ার চয়েস করার সময় খেয়াল রাখতে হবে এই কেরিয়ারটা কতদিন সাস্টেন করবে, নাকি এটা পৃথিবী থেকে হারায় যাবে। এটা কিন্তু আপনাকে মাথায় নিতে হবে। এইগুলো না নিয়ে শুরু করলে মাঝপথে গিয়ে বিপদে পড়তে হয়, দেন কিছু করার থাকে না। দেন আপনাকে দেখতে হবে যে জায়গায় আপনি কাজ করবেন সেখানে আপনাকে গাইডলাইন করার মতো মেন্টর, কোচিং সিস্টেম এবং প্ল্যাটফর্মটা সেরকম কিনা। না হলে কিন্তু আপনি প্রসিড হতে পারবেন না। সো এই বিষয়টা এত বেশি সিরিয়াস। ইউর চয়েস অফ ক্যারিয়ার ক্যান হ্যাভ এ বিগ ইম্প্যাক্ট অন ইউর লং টার্ম ফাইন্যান্সিয়াল প্ল্যান। আপনার অর্থনৈতিক বিষয়ে কেরিয়ার চয়েসটা বিশাল একটা ভূমিকা রাখে। সো টেক ইট সিরিয়াসলি। এটাকে কেউ নর্মাল ভাবে নিবেন না, এটা খুব সিরিয়াস একটা বিষয়, এটা হেলা ফেলার বিষয় না। এই যে আমরা এখানে সময় দিচ্ছি, এই যে 1 ঘন্টা বসতেছি, এখানে যে 12টা ক্লাস করার জন্য রাজি হচ্ছে, আপনাকে বুঝে শুনে দিতে হবে। এটা কোনো নর্মাল বিষয় না যে এই জিনিসটা আপনাকে কি রিটার্ন দিবে, এর থেকে আপনি কতটুক যাইতে পারেন, এটা আপনাকে কতটুক সিকিউর করবে 2-4-5 বছর 10 বছরে। সেই বিষয়গুলোকে চিন্তা ভাবনা করেই যখন আপনি করবেন তখন অনেক বেশি আউটপুট আসবে। সো বন্ধুরা, আমরা এই ক্ষেত্রে আমরা যে কন্ডিশন গুলো বললাম সেটার সাথে আমাদের কাজের সাথে কতটুকু মিল আছে সে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে এখন শেয়ার করব। ইফ ইউ ডোন্ট ফাইন্ড এ ওয়ে টু মেক মানি হোয়াইল ইউ স্লিপ, ইউ উইল ওয়ার্ক আনটিল ইউ ডাই। ওয়ারেন বাফেট বিখ্যাত একজন ব্যক্তি পৃথিবীর মধ্যে, অর্থনৈতিক উপদেষ্টা। এরা প্রচুর জ্ঞানের অধিকারী এবং প্রচুর সম্পত্তির অধিকারী। তো এইটি যে কথাটা বলছেন, আপনি যদি এমন একটা রাস্তা তৈরি না করেন যেখানে আপনি ঘুমালেও ইনকামটা চলমান থাকবে, তাহলে মনে রাখেন আপনাকে মৃত্যু পর্যন্ত কাজ করে যেতে হবে। তো বন্ধুরা, এই জন্য আমরা দেখি অনেকে রিটায়ারমেন্টে গিয়েও আবার একটা কাজ করে, অবশ্য গিয়ে একটা কাজ করতে হয়, কারণ ওয়ে নাই, একেবারে শেষ বয়স পর্যন্ত তাকে কর্মের মধ্যে থাকতে হয়। কারণ কি, কেরিয়ার চয়েসের মধ্যে ভুল ছিল। তো বন্ধুরা, আমাদের হাতে এখনো সুযোগ আছে, যে যে পজিশনে আছি আমরা এরকম করে যদি একটা বিষয়কে চিন্তা ভাবনা করে সামনে আগাতে পারি, আমাদের জীবনে আমরা অনেক বেশি ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। সেই সুযোগ আছে। তো আমরা এখন যে বিষয়টা দেখবো, যে এখন আমরা বুঝে গেছি যে আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম হইতে হবে। সকলে এখানে আমরা যারা আছি এখন আমরা আমার বিশ্বাস আমরা ক্লিয়ার যে আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম হইতে হবে। এখন ফাইন্যান্সিয়াল ফ্রিডম হওয়ার জন্য আপনাকে চমৎকার একটা অপশন করে দিয়েছে জিফু। চলেন আমরা জিফুর জন্য একটা লাভ রিয়েকশন শেয়ার করি। যে এই কোম্পানির পরিচয় আমরা গত ক্লাসে নিয়েছি, আমেরিকান একটা কোম্পানি, ওয়ার্ল্ড ওয়াইড কাজ করার সুযোগ আছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি চাইলে নিজের অর্থনৈতিক অবস্থাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পর্যায়ে নিয়ে যেতে পারেন। এটা কিভাবে কিভাবে হবে সে বিষয়গুলো আমরা এখানে দেখবো। জিফু আমাদেরকে সুযোগ করে দিচ্ছে অ্যান অ্যাবান্ডেন্ট লাইফ, প্রাচুর্যময় জীবন যাপন করার জন্য। আপনারা সকলেই শুনেছেন জিফু একটা চাইনিজ শব্দ, আর এটার ইংলিশ হচ্ছে অ্যান অ্যাবান্ডেন্ট লাইফ, আর আমরা যদি বাংলায় এটাকে বলি সেটাকে বলা হচ্ছে প্রাচুর্যময় জীবনের লক্ষ্য। হ্যাঁ, প্রাচুর্যময় জীবন তৈরি করার জন্য আপনার জিফুর এই প্ল্যাটফর্ম আপনাকে আহ্বান জানাচ্ছে। এখন এই বিষয়গুলোর মধ্যে আমরা যেহেতু ইনকামের পার্টে আছি, আমরা আজকে দেখব জিফু আমাদেরকে কয় ধরনের ইনকাম করার সুযোগ দিচ্ছে এবং ইনকাম গুলো কেমন। এখন কিন্তু আপনাকে লিখতে হবে, এই প্রশ্নটা আসবে যে জিফুতে কয় ধরনের ইনকাম করার সুযোগ আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি জিফুতে এখানে 5 ধরনের ইনকাম করার সুযোগ আছে। রিওয়ার্ড এন্ড ট্রিপস, ফার্স্ট অর্ডার বোনাস,
টিম বিল্ডিং কমিশন, ম্যাচিং কমিশন। এই ইনকাম গুলো ডেভেলপ করে কিভাবে আপনার কেরিয়ারটা ডেভেলপ হবে, কিভাবে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম হবেন, কিভাবে আপনার ইনকামটা পেসিভ হবে, সেই বিষয়গুলো কিন্তু এই আলোচনার ভিতর থাকবে। সেজন্য এখন আপনাকে অনেক বেশি মনোযোগী হতে হবে। তাহলে রিওয়ার্ডস এন্ড টিপস, ফার্স্ট অর্ডার বোনাস, টিম বিল্ডিং কমিশন, ম্যাচিং কমিশন, আপনারা যদি আমার সাথে সাথে একবার বলেন তাহলে আমার মনে হয় বেশি ভালো হয়। যারা যারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন একটু এই লেখাগুলো পড়েন। রিওয়ার্ডস এন্ড টিপস, ফার্স্ট অর্ডার বোনাস, টিম বিল্ডিং কমিশন, ম্যাচিং কমিশন। আপনাদেরকে আমি একটু আমাদের ছোটবেলার ফিলিংসটা দিতে চাচ্ছি আর কি। স্কুলে আমরা পড়াশোনা করছি না, প্রাইমারি স্কুলে, একটু মিস করতেছি তাই না? চলেন আমরা এখন সেই বিষয়টাকে এনজয় করি। আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, স্ক্রিনটা শেয়ার করছি, আমরা সবাই একসাথে এটা পড়ে নিব যে এখানে কি কি ইনকাম আছে। ঠিক আছে? কারা কারা এটা এনজয় করছেন আমি দেখছি। আমি সবাইকে আনমিউট করার সুযোগ দিচ্ছি। আপনারা এই মুহূর্তে একসাথে আমরা এই 5টা ইনকাম মুখস্থ করে ফেলবো। ওকে, এখানে রেডি সবাই? প্যাসিভ ইনকাম করার সুযোগ আছে। আমরা আগে 5টা ইনকামের নাম শিখে নিই। হ্যাঁ, 5টা ইনকামের নাম শিখে নিই, পরবর্তী আমরা যাব। যে সবাই আমার সাথে শুরু করেন। রিওয়ার্ডস এন্ড ট্রিপস, ফার্স্ট অর্ডার বোনাস, ফার্স্ট অর্ডার বোনাস, First order bonus, এনজয় করেন। Building commission, টিম বিল্ডিং কমিশন, building commission, commission, founder bonus, অনেকে লজ্জা পাচ্ছেন আমি জানি। লজ্জার কিছু নাই, লজ্জার কিছু নাই, আমরা জাস্ট এটা এনজয় করছি। আপনারা লজ্জা পাওয়ার কিছু নাই, ঠিক আছে? তো সবাই আবার একসাথে পড়ি, আমরা এই বিষয়টা পড়ি আজকে এখানে মুখস্থ করে নিই। ওকে, 5টা ইনকামের সুযোগ আছে। রিওয়ার্ডস এন্ড টিপস, ফার্স্ট অর্ডার বোনাস, rewards and বিল্ডিং tips, কমিশন, fixed order ম্যাচিং কমিশন, bonus, bonus, building commission, mixing commission, under bonus. থ্যাংক ইউ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কার কার ভালো লাগছে চ্যাটটা শুনে লেখেন যে একটু পড়াশোনা করলেন বাচ্চাদের মতো এই বয়সে এসে। আমি খুব এনজয় করি, কারণ আমাকে যখন শেখানো হয়েছিল আমাকে এইভাবে জুড়ে জুড়ে পড়তে বলা হয়েছে। ঠিক আছে, আমি সেজন্য এটা শুট নিলাম আজকে। আমি যখন শিখছি তখন এইভাবে চিৎকার করে করে শিখছি ট্রেনিং এ বসে। তো আজকে এটাকে আপনাদেরকে শেয়ার করে এটাকে সমান করে নিলাম। যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আপনাকে আপনারা আমাকে এই কাজে সহযোগিতা করার জন্য। তো বন্ধুরা, এটা সবাই খাতা লিখে ফেলেন, একজন একটু চ্যাট অপশনে লিখে দেন যারা অনেকেই। ওকে, তাহলে এখানে 5টা ইনকাম এখানে করা যায়, তবে একটা সতর্কতা আছে, সাবধানতা, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে একটা জিনিস দেখেন, একটা ইনকাম কিন্তু লাল কালি দিয়ে লেখা আছে, একটা কিন্তু লাল বৃত্তের ভিতর আছে, দেখতেছেন সবাই? ফাউন্ডার বোনাস পুল, এটা কিন্তু লাল ব্র্যাকেটের ভিতর আছে। এটার মানে হচ্ছে এটা সবার জন্য না, এটা হচ্ছে রেস্ট্রিক্টেড, এটা হচ্ছে লিমিটেড পিপলদের জন্য। আমরা কি সবাই বুঝতে পারছি? এই 5 ধরনের ইনকামের মধ্যে 4টা ইনকাম সবাই করতে পারবে, আর 5 নম্বর ইনকামটা কিছু নির্ধারিত ব্যক্তি করতে পারবে। ক্লিয়ার সবাই? মেসেজটা ক্লিয়ার? তো ওইটার জন্য আলাদা কন্ডিশন আছে, আলাদা শর্ত আছে, যারা ওই শর্তটা পূরণ করতে পারবে তারা ওই ইনকামটা করতে পারবে। ওকে, চলেন আমরা মনোযোগী হই, একটা একটা করে আমরা শিখে নিই এখন। চলেন আমরা এইভাবে যাব যে প্রথমে রিওয়ার্ডস এন্ড টিপস, এটা কিভাবে হয়? মনোযোগ আকর্ষণ করছি, রিওয়ার্ডস এন্ড টিপস, এটা এই ইনকামটা কি এবং এটা কিভাবে হয়। চলেন এটা বোঝার জন্য আপনাদের এখানে প্রত্যেককে একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে। কারা কারা নিজের ওয়েবসাইটটা জানেন? প্রথমে এটা শিখতে হবে আমাদেরকে, তারপর আমি এইসব ব্যাখ্যা করছি। যে প্রত্যেকের নিজের নামে এখানে একটা ওয়েবসাইট তৈরি হয়েছে, এটা কি সবাই জানেন? তো যারা জানেন না তারা আমি শেয়ার করছি, আপনারা এখন থেকে শিখে রাখবেন। সেটা হচ্ছে আপনাদেরকে একটা ইউজার দেওয়া হয়েছে, ইউজার। প্রত্যেকের ইউজারটা তো জানেন নাকি? ইউজারটা কি সবাই জানেন? ওকে, এই ইউজারের পাশে .gfu.com লিখলে আপনার ওয়েবসাইটটা তৈরি হবে। যেমন আমি আমারটা চ্যাট অপশনে লিখে দিচ্ছি, প্রত্যেকের নিজেরটা এই চ্যাট অপশনে লেখেন, তাহলে এটা শিখা হয়ে যাবে। যেমন আমার ওয়েবসাইট হচ্ছে didar.gfu.com, এটা হচ্ছে মনে করেন আমার ওয়েবসাইট। এইভাবে করে আপনাদের প্রত্যেকের ইউজারের পাশে
যেমন wiki.jifu.com এরকম সবারটা লিখে ফেলেন। আর যারা এটা বুঝতে পারেন নাই তারা এটা নোট ডাউন করেন যে আমার ওয়েবসাইটটা জানতে হবে। মেসেজটা কি বুঝতে পারছেন সবাই? থ্যাংক ইউ অনেকে মাশাআল্লাহ এটাকে শিখে গেছেন। আমার পক্ষ থেকে আপনাদেরকে লাভ রিঅ্যাকশন। যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে আপনারা আশা করছি পারবেন। তাহলে এখানে যেটা করতে হবে, আপনার ইউজারের পাশে .jifu.com লিখলে আপনার ওয়েবসাইটটা পাওয়া যাবে। এখন আসেন, সেটা হচ্ছে জিফুতে চমৎকার একটা সিস্টেম আছে। জিফুর সাথে 10 লক্ষ হোটেলের কানেক্টিভিটি আছে। আপনার রেফারেন্সে আপনার ওয়েবসাইটটা ব্যবহার করে আপনার ফ্যামিলি মেম্বার বা আত্মীয় স্বজন সবাই বিষয়টা বোঝার চেষ্টা করেন, রিওয়ার্ডস এন্ড ট্রিপস এই ইনকামটা কোথেকে আসবে, এটা কিভাবে দেওয়া হবে, এটা বোঝার জন্য। তাহলে আপনার ওয়েবসাইটটা ব্যবহার করে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলি মেম্বার, পরিচিত অপরিচিত যে কেউ যদি এখান থেকে কোনো সার্ভিস বুকিং করে, সবার মনোযোগ আছে, আপনার ওয়েবসাইটটা ব্যবহার করে আপনার ফ্যামিলি মেম্বার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিচিত অপরিচিত কেউ যদি এই কোম্পানি থেকে কোনো সার্ভিস বুকিং করে, তাহলে সে অন্যান্য ওয়েবসাইটের তুলনায় একটা ছাড় পাবে। অন্যান্য ওয়েবসাইটে যদি তার $100 প্রয়োজন হয়, এখানে মনে করেন তার এটা $60 প্রয়োজন হচ্ছে, তাহলে সে $40 কি করতে পারছে, সেভ করতে পারছে। তো আপনার রেফারেন্সে কেউ যদি এরকম কোনো সার্ভিস ব্যবহার করে, সে যত ডলার সেভ করবে তত ডলার আপনার ওয়ালেটে ইনকাম হিসেবে যোগ হবে। এটার নামই হচ্ছে রিওয়ার্ড এন্ড ট্রিপস। ক্লিয়ার সকলে? আমি আবারও বলছি, আপনার লিঙ্ক ব্যবহার করে, আপনার ওয়েবসাইট ব্যবহার করে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যদি এখান থেকে কোনো সার্ভিস বুকিং করে, অন্যান্য ওয়েবসাইটের তুলনায় এখানে বেশি ডিসকাউন্ট পাবে। ধরেন অন্যান্য ওয়েবসাইটে তার $100 প্রয়োজন হইতো, আপনার রেফারেন্স ব্যবহার করে এই ওয়েবসাইট থেকে করার কারণে তার $60 লাগছে, তাহলে তার $40 সেভ হয়েছে। এই $40 আপনার ওয়ালেটে ইনকাম হিসেবে যোগ হবে। এটার নামে হচ্ছে রিওয়ার্ডস এন্ড ট্রিপস। এটা পয়েন্ট আকারে যোগ হয়, এটাকে ডলারে কনভার্ট করা যায়। কারা কারা রিওয়ার্ডস এন্ড ট্রিপস ক্লিয়ার? আচ্ছা, আর একটু মনোযোগ সহকারে দেখেন, আমি একেবারে স্ক্রিনে উদাহরণটা দিয়ে দিচ্ছি, তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হোয়াট এভার দে সেভ ইউ আর, আপনার মাধ্যমে যে যত ডলার সেভ করতে পারবে সেটা আপনার ইনকাম হিসেবে যোগ হবে। এখানে একটা উদাহরণ দিয়েছে, ইফ দে সেভ $60 ইউ আর্ন $60। আপনার মাধ্যমে যদি সে $60 সেভ করতে পারে, তাহলে আপনার $60 ইনকাম হবে। একটা উদাহরণ যদি আমরা এখানে দিই, ধরেন এখানে যদি আমরা দেখি কোনো একটা, ধরেন ফ্যামিলি ট্যুরের জন্য একটা বুকিং এর রেট আসতেছে অন্যান্য ওয়েবসাইটে, পাবলিক ওয়েবসাইটে $2311। এখন সেই জিনিসটা আপনার রেফারেন্সে এই ওয়েবসাইট থেকে, জিফুর ওয়েবসাইট থেকে বুকিং করার কারণে একই জিনিস তার লাগতেছে $1869। মাঝখানে তার $442 কম লাগছে আপনার রেফারেন্সটা ব্যবহার করার কারণে, জিফু থেকে কাজটা করার কারণে। তাহলে এই যে $442 সে কম পাইছে, সে তো মহা খুশি ডেফিনেটলি। আর আপনারও নারাজ হওয়ার কিছু নাই, এই $442 পরিমাণ একটা পয়েন্ট আপনার ওয়ালেটে যোগ হবে, যেটা আপনি ডলারে কনভার্ট করতে পারবেন। এটাকে বলা হচ্ছে রিওয়ার্ড এন্ড ট্রিপ, এবং এই সিস্টেমটাকে বলা হয় ফ্রি ট্রায়াল। আপনার মাধ্যমে ফ্রি ট্রায়াল যদি ইউজ হয়, সেখান থেকে আপনার এই ধরনের একটা কমিশন আসার সুযোগ আছে। সবাইকে আমরা 1 নাম্বার ইনকামটা বুঝতে পারছি যে ফ্রি ট্রায়াল এবং ফার্স্ট রিওয়ার্ডস এন্ড ট্রিপসটা কি জিনিস। রিওয়ার্ডস এন্ড টিপস এই জিনিসটা কি সবাই পরিষ্কার? আপনাকে কিন্তু ইনকাম গুলো বুঝতে হবে, নাহলে কিন্তু এই ব্যবসা ভালো লাগবে না, মজা লাগবে না। যারা এটা বুঝতে পারে তাদের এখানে সম্ভাবনা আছে। ধন্যবাদ আপনাদেরকে যারা আমাদেরকে মনোযোগ সহকারে শুনছেন। যারা মিস করছেন অসুবিধা নাই, ভিডিও দিয়ে দিব, পরে আবার 2-1 বার দেখে নেবেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। চলেন আমরা একটু সামনে আগাই। তাহলে রিওয়ার্ডস এন্ড টিপস গেল। দেন দ্বিতীয় ইনকামের নাম কি? কারো যদি মনে থাকে চ্যাট অপশনে একটু লেখেন, একটু পরীক্ষা নিয়ে নিই। আমাদের 2 নাম্বার ইনকামটা কি ছিল? 2 নাম্বার ইনকামটা কি ছিল দেখি, চ্যাট অপশনে লেখেন তো। ফার্স্ট অর্ডার বোনাস। ওকে ফাইন, লোকনাথপুর জন্য লাভ রিঅ্যাকশন, উনি তো ডিরেক্টর, উনি তো এটা খুব বেশি পাইছে, এই জন্য ওনার বেশি মনে আছে, আমি সবার আগে লিখে দিচ্ছি। তো এখানে ফার্স্ট অর্ডার বোনাস আমাদের দ্বিতীয় ইনকাম। চলেন এবার ফার্স্ট অর্ডার বোনাসটা কিভাবে আসে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সবাই মনোযোগী আছেন তো ইনশাল্লাহ? ওকে, থ্যাংক ইউ আপনাদেরকে। ফার্স্ট অর্ডার বোনাস বোঝার আগে
আপনাদেরকে এই 5টা প্যাকেজের সাথে পরিচিত হতে হবে। আমাদের এখানে সম্পৃক্ত হওয়ার জন্য 5 ধরনের প্যাকেজ রয়েছে। প্রথম প্যাকেজের নাম হচ্ছে স্টার্টার প্যাকেজ, এটার মূল্য হচ্ছে $100। দ্বিতীয় প্যাকেজের নাম হচ্ছে গো প্যাকেজ, এটার মূল্য হচ্ছে $250। তৃতীয় প্যাকেজের নাম হচ্ছে গেইন প্যাকেজ, এটার মূল্য হচ্ছে $600। চতুর্থ প্যাকেজের নাম হচ্ছে গ্রুপ প্যাকেজ, এটার মূল্য হচ্ছে $1000। আর একটা গ্লোবাল প্যাকেজ আছে, এটার মূল্য হচ্ছে $2500। প্রত্যেকে এই 5টা প্যাকেজের নাম লিখে ফেলেন, নাম এবং মূল্য। স্টার্টার প্যাকেজ $100, গ্রুপ প্যাকেজ $250, গেইন প্যাকেজ $600, গ্রুপ প্যাকেজ হচ্ছে $1000 এবং গ্লোবাল প্যাকেজ হচ্ছে $2500। সবাই এটাকে লিখে ফেলেন, যারা লিখতে অসুবিধা হচ্ছে স্ক্রিনশট হলে রাখেন। এই 5টা প্যাকেজের বিনিময়ে এখানে মানুষ সম্পৃক্ত হতে পারে। তো এই জায়গাটাতে আমরা যেটা দেখব, কোন প্যাকেজের পয়েন্ট কত, কোন প্যাকেজ থেকে আপনার কত ডলার ইনকাম হবে, এই 3টা বিষয় আমি এখন ধারাবাহিকভাবে শেয়ার করব। এটা চমৎকার একটা ইনকাম, চমৎকার একটা ইনকাম, এত অসাধারণ ইনকাম। আপনার যদি ক্যাপাসিটি থাকে, আপনি আনলিমিটেড ইনকামও এখান থেকে করতে পারবেন যদি আপনি এটাকে ইউজ করেন। তো বন্ধুরা, 5টা প্যাকেজের নাম এবং মূল্য আমরা সবাই পারবো ইনশাল্লাহ? 5টা প্যাকেজের নাম কার কার মনে থাকবে এবং মূল্য কত? সবাই কি পারবো 5টা প্যাকেজের নাম এবং মূল্য? আমি আবার একটা একটা বলতেছি। স্টার্টার প্যাকেজ $100, গো প্যাকেজ $250, গেইন প্যাকেজ $600, গ্রো প্যাকেজ $1000, গ্লোবাল প্যাকেজ $2500। এই প্রত্যেকটা প্যাকেজের ভিতর বিশাল বিশাল ভ্যালু আছে, বিভিন্ন সুযোগ সুবিধা আছে, সেটা আমরা আস্তে আস্তে ক্লাসগুলোতে শেয়ার করবো। তো বন্ধুরা, এই প্যাকেজগুলো দিয়ে যদি কেউ আপনার রেফারেন্সে কেউ যদি এই প্যাকেজগুলো কেনার মাধ্যমে এই কোম্পানিতে সম্পৃক্ত হয়, সেখান থেকে আপনি সরাসরি একটা ইনকাম পাবেন। আমি সেই আলোচনাটাতে যাব। এবার আমরা দেখি কোন প্যাকেজে কত পয়েন্ট। এটা হচ্ছে কমিশন দেওয়ার জন্য কোন প্যাকেজে কত পয়েন্ট। সবাই এটা একটু, এখন কিন্তু আপনাদের ব্রেন ওয়ার্ক করতে হবে, এই বিষয়গুলোকে বেশি মনোযোগ দিতে হবে, কারণ এখানে ক্যালকুলেশনের বিষয় আছে। স্টার্টার প্যাকেজের মূল্য হচ্ছে $100, পয়েন্ট হচ্ছে 50 CB। সিবি মানে হচ্ছে কমিশনেবল ভলিউম, এই 50 CBর উপর আপনার কমিশন হবে। তো $100 এই প্যাকেজটাতে আপনি 50 CB পাবেন। $250 গো প্যাকেজে আপনি 125 CB পাবেন, গেইন প্যাকেজে 320 CB পাবেন, গ্রুপ প্যাকেজে 500 CB পাবেন, দেন গ্লোবাল প্যাকেজে 1350। আর স্পেশাল একটা প্যাকেজ আমাদের আছে, সেটার নাম হচ্ছে বিএপি, এটা করলে 3850 পয়েন্ট পাবেন। সবাই এই বিষয়টাকে একটু লিখে রাখেন। স্টার্টার ইজ ইকুয়াল টু 50, go is equal to 125, gain is equal to 320, then grow is equal to 500, then global is equal to 1350, then হচ্ছে BF is equal to 3850। এই পয়েন্টটা সবাই একটু লিখে ফেলেন, কাদের কাদের এটা লেখা হয়েছে। এগুলো কিন্তু আপনাদের লাগবে, পরীক্ষার সময় কাজে লাগবে, যে কোন প্যাকেজের মূল্য কত, কোন প্যাকেজে কত পয়েন্ট। আমি প্রশ্নও কিন্তু রিপিট করছি, এগুলো পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, তো আশা করছি সকলে লিখে নিয়েছেন। এবার আসেন আপনাদের আকর্ষণের জায়গাটাতে নিয়ে যাই, সেটা হচ্ছে কোন প্যাকেজ সেল করার মাধ্যমে আপনি কত ডলার ইনকাম করতে পারবেন। এটা কিন্তু এখন সবার মনোযোগ থাকতে হবে। এটার নাম হচ্ছে ফার্স্ট অর্ডার বোনাস। আপনার রেফারেন্সে কেউ যদি এই 5টা প্যাকেজের ভিতর কোনো একটা প্যাকেজ চয়েস করে সম্পৃক্ত হয়, সেখান থেকে সরাসরি আপনাকে একটা ইনকাম দেওয়া হবে। এটার নামই হচ্ছে ফার্স্ট অর্ডার বোনাস। আপনারা চাইলে বাংলায় লিখে ফেলতে পারেন। আপনার রেফারেন্সে এই 5টা প্যাকেজের ভিতর কোন একটা প্যাকেজের মাধ্যমে যদি কেউ এই বিজনেসে সম্পৃক্ত হয়, সেখান থেকে সরাসরি আপনাকে একটা ইনকাম দেওয়া হবে। এটার নামই হচ্ছে ফার্স্ট অর্ডার বোনাস। আছেন সবাই? ফার্স্ট অর্ডার বোনাস কি, কে কে বলতে পারবেন? ফার্স্ট অর্ডার বোনাস কি, এটা কে কে বলতে পারবেন? আপনার রেফারেন্সে এই 5টা প্যাকেজের ভিতর যে কোনো একটা প্যাকেজ কিনে কেউ যদি এই কোম্পানির সাথে সম্পৃক্ত হয়, তাইলে সেক্ষেত্রে আপনি সরাসরি একটা ইনকাম করবেন। এটার নামই হচ্ছে ফার্স্ট অর্ডার বোনাস। কারা কারা পারবেন একটু দেখি, চেহারা দেখলে বুঝতে পারবো। একটু হাত তুলেন, এভাবে হাত তুলেন স্ক্রিনের সামনে, এইভাবে এইভাবে, হ্যান্ড রাইজ না, এইভাবে তুললে বুঝতে পারবো। মাশাল্লাহ মাশাল্লাহ, সবার জন্য আমার পক্ষ থেকে একটা লাভ রিঅ্যাকশন। আমি টিচার খারাপ হলেও স্টুডেন্ট গুলো কিন্তু খুব মনোযোগী, আপনাদের একটা লাভ রিঅ্যাকশন দিই। সবাই খুব মাশাল্লাহ। ওকে, চলেন এবার দেখি আমরা কোনটাতে কত ডলার পাবেন। ওকে, এখানে একটা মজার তথ্য দিয়ে নিই, আপনাদের খুশি লাগবে।
সেটা হচ্ছে এই ফার্স্ট অর্ডার বোনাসটা পাওয়ার জন্য যারা এখনো জিফুর সাথে সরাসরি কোনো ডলার দেওয়া ছাড়া সম্পৃক্ত হয়েছেন, তারাও যদি এই প্যাকেজটা বিক্রি করেন তাদেরকেও এই কমিশনটা দেওয়া হবে। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা অনেকে এখানে ফ্রি জয়েন করছেন না, আইডি ওপেন হচ্ছে না, ইউজার পাসওয়ার্ড পাইছেন কিনা? আপনারাও যদি কোনো প্যাকেজ এখান থেকে সেল করেন, আপনাদেরকেও এই সরাসরি ইনকামটা দিয়ে দেওয়া হবে। যদিও বা আপনি এখানে এখনো কোনো প্যাকেজ ক্রয় করেন নাই বা এখানের কোনো কিছুতে সম্পৃক্ত এখনো ডিটেলস হন নাই, জাস্ট আইডিটা ওপেন করছেন, এখন আপনার মাধ্যমে যদি কোনো প্যাকেজ সেল হয় সেক্ষেত্রেও আপনাকে এই ফার্স্ট অর্ডার বোনাসটা দেওয়া হবে। যারা যারা খুশি হয়েছেন তারা একটা লাভ রিয়েকশন দেন। এখন কিন্তু দেখেন আপনাদেরকে একেবারে আমরা ফ্রিতে আইডি করে দিয়েছি, ফ্রিতে বিজনেসটা শিখিয়ে দিচ্ছি, আবার ফ্রিতে ইনকাম করারও ব্যবস্থাপনা করে দিচ্ছি। এখন করা না করা ডিসিশন নেয়, এটা হচ্ছে আপনার বিষয়। আপনাকে অপশন দেওয়া আছে, আপনার রেফারেন্সে যদি এই কোম্পানির কোনো সার্ভিস বা কোনো প্রোডাক্ট সেল হয় সেক্ষেত্রে আপনাকে সরাসরি একটা ইনকাম দিয়ে দেওয়া হবে। আমরা কি সবাই বুঝতে পারছি? এখন কোন প্যাকেজে কত ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন, চলেন আমি সে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। ওকে, প্রথমে যে প্যাকেজ, স্টার্টার প্যাকেজ, এটা যদি আপনি সেল করেন $100, এই প্যাকেজটা যদি আপনার মাধ্যমে সেল হয় সেক্ষেত্রে আপনি $20 ফার্স্ট অর্ডার বোনাস পাবেন সরাসরি। $100 প্যাকেজ একটা যদি আপনার মাধ্যমে সেল হয় সেখান থেকে আপনার $20 ফার্স্ট অর্ডার বোনাস আসবে। সবাই লিখে ফেলেন। যদি $250 প্যাকেজটা সেল হয় সেক্ষেত্রে আপনি $50 পাবেন। যদি আপনি $600 প্যাকেজটা সেল করেন সেক্ষেত্রে আপনার $100 সরাসরি ইনকাম হবে। যদি আপনার $1000 প্যাকেজটা সেল হয় সেক্ষেত্রে $200 আপনি কমিশন পাবেন ফার্স্ট অর্ডার বোনাস। দেন হচ্ছে আপনার যদি $2500 প্যাকেজটা সেল হয় সেক্ষেত্রে আপনার $400 ইনকাম হয়। সো বন্ধুরা, যারা খুব ইনকামের টেনশনে আছেন, ইনকাম করার প্রয়োজন মনে করছেন, দেখেন জিফু আপনাকে কত সুন্দর অপরচুনিটি দিয়ে দিয়েছে। আপনি পুরো মাসে মিলেও যদি একটা একটা $2500 প্যাকেজ সেল করেন গ্লোবাল, আপনি যদি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস সময় দিয়েও যদি একটা গ্লোবাল প্যাকেজ বিক্রি শিখতে পারেন, আর যদি পুরো মাসে মিলে একটা সেল করেন, তাইলে আপনার $400 ইনকাম হবে। $400 ইন্টু 120 যদি গুণ দিয়ে দেখেন তো কত আসে? 120। আপাতত 128 চলতেছে, তারপরে আমরা 120 দিয়ে দেখি কত আসে, কেউ বলতে পারবেন? $400, 400 ইন্টু 120, 48,000, তাই না? অলমোস্ট 50,000 প্লাস। এখন দেখেন আপনি এই কাজটা বিনা পয়সায় 1 মাস 2 মাস 3 মাস শিখছেন এবং আপনার একটা দক্ষতা তৈরি হয়েছে গ্লোবাল প্যাকেজ সেল করার উপর, তাহলে আপনি প্রতি মাসে একটাও সেল করলে আপনার কিন্তু প্রায় 50,000 টাকা ইনকাম। বুঝতে পারছেন বিষয়টা? আপনারা অনেকে অবাক হয়েছেন না যে লোকনা আপু এক সপ্তাহে $1400 ইনকাম করছে? এটা কোনো বড় বিষয় ছিল না, এটা কোনো বড় বিষয় ছিল না। ক্লিয়ার? সকলে বুঝতে পারছেন? তো আমার আজকে একটু 15 মিনিট সময় বেশি লাগবে, আপনারা যদি অনুমতি দেন, যেহেতু এটা ইনকাম পার্টের বিষয়, আমাকে একটু ধীরে সুস্থে বুঝাই সামনে যেতে হচ্ছে। আমি সকল থেকে সময়টা চেয়ে নিচ্ছি, আপনারা আমাকে 15 মিনিট সময় একটু অতিরিক্ত দিবেন যাতে আমি বিষয়টা শেষ করতে পারি। সো বন্ধুরা, তাহলে এখন দেখেন এই যে প্যাকেজের গুণাগুণগুলো যদি শিখে আপনি যদি প্যাকেজটা সেল করতে পারেন, তাহলে আপনি দেখেন $400 সরাসরি ইনকাম করতে পারতেছেন। এখন $400 এই প্যাকেজ সেল করা শিখলে $100 প্যাকেজ বিক্রি করা কি কঠিন হবে? $250 প্যাকেজ বিক্রি করা কি কঠিন হবে? তখন এটা খুব ইজি হয়ে যাবে। তো খুব চমৎকার একটা ইনকাম সোর্স, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার বোনাস। এক্ষেত্রে আপনি কোম্পানির সাথে কোনো প্যাকেজ ক্রয় করে সম্পৃক্ত হওয়া ছাড়াও আপনি এই কাজটা করতে পারেন। এটার জন্য জিফুকে আমরা একটা লাভ রিয়েকশন দিই, তারা আমাদেরকে এই ধরনের একটা ইনকাম করার অপরচুনিটি দিয়ে দিয়েছে। দেন এতটুকুতে যারা যারা খুশি হয়ে গেছেন নাকি? এজন্য অনেকে এখন বের হয়ে যাবেন, যে পরের ইনকাম গুলো কিন্তু আরো মারাত্মক, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। সো বন্ধুরা, আমরা এখন নেক্সট ইনকামের দিকে যাব। ওকে, তাহলে ফার্স্ট অর্ডার বোনাস আমাদের ক্লিয়ার। এখানে আমি 3টা পার্ট আলোচনা করছি, আমি আবারও শেয়ার করছি, 3টা পার্ট আলোচনা করছি। একটা হচ্ছে 5টা প্যাকেজের নাম বলছি, দাম বলছি। কি বলছি? নাম এবং দাম বলছি। 1 নাম্বার 5টা প্যাকেজ, তাদের নাম এবং মূল্য, এটা বলছি। আরেকটা বলছি প্রত্যেকটা প্যাকেজে কত পয়েন্ট থাকে, 2টা গেল। আরেকটা বলছি কি প্রত্যেকটা প্যাকেজে কত ডলার করে আপনি ফার্স্ট অর্ডার বোনাস পাবেন। তাহলে এখানে কয়টা বিষয় শিকার ছিল? কয়টা বিষয় শিকার ছিল? 3টা। প্যাকেজের নাম,
মূল্য, দেন হচ্ছে পয়েন্ট, দেন হচ্ছে আপনার কমিশন। সবাই কি বুঝতে পারছি বিষয়টা? তিনটা বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। দেন আমরা নেক্সট আলোচনার দিকে যাচ্ছি। আমাদের আর 2টা পার্ট আছে, সেটা করে ইনশাল্লাহ আমরা শেষ করব। সকলের মনোযোগ আকর্ষণ করছি। সো এক্ষেত্রে পরের যে ইনকামটার নাম, আমি আপনাদের কাছে আর গেলাম না সময়ের কারণে। পরের ইনকামটার নাম হচ্ছে টিম বিল্ডিং কমিশন। সবাই লিখে ফেলেন। 3 নাম্বার ইনকামটার আলোচনায় চলে আসছি, সেটার নাম হচ্ছে টিম বিল্ডিং কমিশন। এখন টিম বিল্ডিং কমিশন অসাধারণ একটা বিষয়, অসাধারণ একটা বিষয়। কেন? কারণ হচ্ছে টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর। এখানে সবার ইনকাম সবার সাথে শেয়ার হয়, সবার ইনকাম সবার সাথে শেয়ার হয়। সেই কারণে এই ইনকামটা অসাধারণ একটা ইনকাম এবং এটার ফিগারটাও অনেক বেশি। এখন আমি আপনাদেরকে একটা বিষয় বুঝাই দিই। এতক্ষণ যে ফার্স্ট অর্ডার বোনাসের কথা বললাম, এগুলো কার সেল থেকে আসবে? আপনার ব্যক্তিগত সেল থেকে আসবে। আপনি যতবার করতে পারবেন, যে কয়টা করতে পারবেন, সেখান থেকেই পাবেন। ক্লিয়ার? কিন্তু টিম কমিশনটা একটা ভিন্ন বিষয়। সেখানে আপনি করতে পারেন আর না পারেন, টিমের সাথে থাকার কারণে আপনার একটা ইনকাম আসবে। সবার কি মনোযোগ আছে? ওইটা আপনি ফার্স্ট অর্ডার বোনাস, এটা আপনি করলে পাবেন, না করলে পাচ্ছেন না। কিন্তু যখন আপনি টিম কমিশনের কোয়ালিটি অর্জন করবেন, কোয়ালিফাই করবেন টিম কমিশন, তখন হবে কি, সবাই মিলে যে কাজ করতেছে সেখান থেকে সবার সাথে সবার ইনকাম শেয়ার হবে। খুব ইন্টারেস্টিং, কিন্তু বুঝতে হবে আমাদেরকে। চলেন আমরা সেই বিষয়টা বোঝার চেষ্টা করি। এখানে কি বলা আছে? আপনি যখন আপনার ইনকাম বৃদ্ধি করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে টিম ডেভেলপ করবেন, তখন আপনার দ্বারা জয়েনকৃত ব্যক্তিগণ আপনার টিমটির লেফট টিম বা রাইট টিমে জয়েন করবেন। আমি একটু ক্লিয়ার করি। এখানে যখন আপনি সম্পৃক্ত হন, তো আপনার রেফারেন্সে যারা ভবিষ্যতে এখানে আসবে, তাদেরকে 2টা টিমে বিভক্ত করা হচ্ছে, একটা লেফট টিম, একটা রাইট টিম। তো এই টিমগুলোতে যারা সম্পৃক্ত হবে আপনার রেফারেন্সে, তারা হচ্ছে আপনার টিম মেম্বার। এই টিম মেম্বাররা যে ওয়ার্ক করবে, যে সেল করবে, যে পয়েন্ট আসবে, সেখান থেকে আপনার টিম কমিশন হবে। তাহলে টিম কিভাবে হবে? টিম 2 ভাবে হবে, একটা লেফট টিম, একটা রাইট টিম। 2টা টিম হয়। প্রত্যেকের কয়টা টিম থাকবে? এগুলো ছোট ছোট বিষয়, একটু নোট ডাউন করেন। প্রত্যেকের 2টা টিম থাকবে। একটা লেফট টিম নাম দিতে পারে, একটা রাইট টিম দিতে পারে, এ টিম, বি টিম, এক্স ওয়াই জেড, যেটাই মনে করেন। 2 পাশে 2টা টিম থাকবে। এই 2টা টিম কিভাবে তৈরি হবে? এই 2টা টিম 4 ভাবে তৈরি হবে। একটু মনোযোগ দিতে হবে। এই 2টা টিম 4 ভাগে তৈরি হবে। একটা হলো আপনি যাদেরকে সম্পৃক্ত করছেন তারা আপনার টিম মেম্বার, 1 নাম্বার। আপনি যাদেরকে এই বিজনেসে আপনার রেফারেন্সে সম্পৃক্ত করছেন তারা আপনার টিম মেম্বার। ক্লিয়ার? 2 নাম্বার হচ্ছে ওই ব্যক্তিগুলো যাদেরকে আপনি সম্পৃক্ত করছেন, তাদের মাধ্যমে যারা আসবে তারাও আপনার টিম মেম্বার। তাহলে কয়টা হইলো? কয়টা হইলো? একটু ইশারা দেন, হাত টাত নাড়েন। একটু বেশি ঠান্ডা লাগতেছে নাকি? যে 2টা হলো। এবার 3 নাম্বার ওয়ে তো টিম হবে। সেটা কি? সেটা হচ্ছে আপনি যার মাধ্যমে সম্পৃক্ত হয়েছেন, তিনি যদি কাউকে আপনার নিচে সম্পৃক্ত করে, সেটাও আপনার টিম। এটা লাভ রিয়েকশন দেন, এটা মজা। ধরেন আপনি আরেকজনের মাধ্যমে বিজনেস আসছেন, তো উনি যে কাজটা করবে আপনার নিচে, সেটাও আপনার টিম। তাহলে কয়টা কয়টা ওয়ে হলো? 3টা। 3টা। দেন উনি যে ব্যক্তিগুলোকে আপনার নিচে সম্পৃক্ত করছে, তারা যদি কোনো ব্যক্তিকে এখানে সম্পৃক্ত করে, তাহলে সেটা হবে কি? সেটাও আপনার টিম। তাহলে টিমটা কয় ভাগে হচ্ছে? 4 ভাগে। আপনি স্পন্সর করছেন, সেটা আপনার টিম। তারা স্পন্সর করছে, সেটা আপনার টিম। আপনার উপরে যিনি আছে, উনি যদি কাউকে আপনার নিচে স্পন্সর করে, সেটা আপনার টিম। ওই লোকগুলো যদি কাউকে স্পন্সর করে, সেটা আপনার টিম। তাহলে টিম কমিশনটা মজার না? এখানে আপনি করতেছেন একটু, আর বাকিটা আসতেছে পুরো জায়গা থেকে। সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার? তাহলে এই 4 ভাগে টিম হবে। এই টিমের মাধ্যমে যে সেল গুলো হবে, যে সার্ভিস বা প্রোডাক্ট সেল গুলো হবে, সেই সেলের মাধ্যমে যে পয়েন্ট গুলো আসবে, সেই সেলের মাধ্যমে যে পয়েন্ট গুলো আসবে, এগুলোর উপর ভিত্তি করে আপনাকে একটা কমিশন দেওয়া হবে। এটার নামই হচ্ছে টিম কমিশন। কারা কারা ক্লিয়ার টিম কমিশনটা? আপনার টিমের মাধ্যমে যে সেল হবে, সে সেলের যে পয়েন্ট গুলো আসবে, সেই পয়েন্টের উপর ভিত্তি করে আপনাকে একটা কমিশন দেওয়া হবে। এটার নামই হচ্ছে টিম কমিশন। এখন আমাদের জানার পালা যে কত টাকা টিম কমিশন পাওয়া যাবে, এই টিম কমিশন পাওয়ার শর্ত কি,
এবং কোন লেভেলে কত ডলার করে টিম কমিশন দেওয়া হয়। সবাই মনোযোগী হবেন, এগুলো একবার বুঝতে পারলে আপনার লাইফ টাইম কাজে লাগবে। কারণ এটা হচ্ছে এই কোম্পানির সংবিধান, মানে কিভাবে করে টিম কমিশনটা হয়। সেজন্য আমাদেরকে এটা মনোযোগ সহকারে বুঝতে হবে। চলেন আমরা একটু সামনে আগাই। তাহলে টিম করার জন্য আপনার এই পাশে দুই পাশে দুইটা টিম থাকবে। এই দুইটা টিমের থেকে আপনার টিম কমিশন প্রদান করা হবে 10 থেকে 20%। টিম কমিশন কত থেকে কত পার্সেন্ট প্রদান করা হয়? সবাই 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 আমার সাথে লিখে ফেলেন, অথবা আপনি মুখে মুখে আমার সাথে বলেন। সাউন্ড না আসলে আমি বুঝতে পারবো। 10 থেকে 20% টিম কমিশন প্রদান করা হয় কোন পয়েন্টের উপর? এখানে আসেন, এই 10 থেকে 20% এটা কিসের উপর আসবে সেটা আমরা বোঝার জন্য এই দুইটা টিমের মধ্যে যে টিমটা ছোট, এখানে দুই পাশে দুইটা টিম থাকবে, ওই দুইটা টিমের মধ্যে যেই টিমটাতে কম পয়েন্ট আসবে, অর্থাৎ যে টিমটা একটু ছোট, এই ছোট টিমের যে পয়েন্টটা আসবে সে পয়েন্টের উপর 10 থেকে 20% টিম কমিশন দেওয়া হবে। আমরা আরো একটু ক্লিয়ার হয়ে যাবে, এখন একটু জটিল মনে হচ্ছে, একটু পরে উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। ধরেন আপনার দুই পাশে দুইটা টিম, এক পাশে পয়েন্ট আসছে 1000, আর এক পাশে পয়েন্ট আসছে 500। তাহলে টিম কমিশনটা কোন পয়েন্টের উপর দেওয়া হবে? কি 500 পয়েন্টের উপর দেওয়া হবে না 1000 পয়েন্টের উপর দেওয়া হবে? সবাই একটু চ্যাট অপশনে লেখেন, আমি লিখতে বলছি। এখানে কম যে পয়েন্ট আছে সে পয়েন্টের উপর টিম কমিশন হবে। কত পয়েন্ট হবে, কত পার্সেন্টেজ দিবে এই 500 পয়েন্টের উপর? 10 থেকে 20% পর্যন্ত, 10 থেকে 20% পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে কে 10% পাবে আর কে 20% পাবে? সবাই 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 মনোযোগ আকর্ষণ করছি, অ্যাটেনশন প্লিজ। আপনার যে দুইটা টিম থাকবে, এই দুইটা টিমের মধ্যে যে পাশে পয়েন্ট কম থাকবে সে পয়েন্টের উপর ভিত্তি করে আপনাকে টিম কমিশন প্রদান করা হবে 10 থেকে 20% পর্যন্ত। এখন প্রশ্ন হলো এই 500 পয়েন্ট তো আসলো, এখান থেকে 10% কে পাবে আর 20% কে পাবে? সবাই কি 20% পাবে আর সবাই কি 10% পাবে? না, এই 10 থেকে 20% পাবে এটা র্যাঙ্কের উপর ভিত্তি করে। কথাটা লিখে রাখেন, 10 থেকে 20% টিম কমিশনটা দেওয়া হয় সেটা কিসের উপর ভিত্তি করে দেওয়া হবে? র্যাঙ্কের উপর ভিত্তি করে। যার র্যাঙ্ক বড় সে বেশি পার্সেন্টেজ পাবে, যার র্যাঙ্ক আরো উপরে সে আরো বেশি পার্সেন্টেজ পাবে, যার র্যাঙ্ক আরো উপরে সে আরো বেশি পার্সেন্টেজ পাবে। সবাই কি কথাটা বুঝতে পারছেন? কারা কারা ক্লিয়ার? কমিশন দিবে উইক টিমের পয়েন্টের উপর। কত পার্সেন্ট দিবে? 10 থেকে 20% দিবে। এখন কে কত পার্সেন্ট পাবে এটা র্যাঙ্কের উপর নির্ভর করবে। ক্লিয়ার? 3টা পয়েন্ট আমি আবারও বলতেছি। কমিশন দিবে উইক টিমের পয়েন্টের উপর, লিখে ফেলেন, কমিশন দিবে উইক টিমের পয়েন্টের উপর। কত পার্সেন্ট দিবে? 10 থেকে 20% দিবে। কে কত পার্সেন্ট পাবে এটা র্যাঙ্কের উপর নির্ভর করবে। খুব ইজি না? ক্লিয়ার সকলে? আশা করি সকলে বুঝার কথা, আমি তো আর সহজভাবে বুঝাতে পারতেছি না। এতটুকুই আবার ছিল যে এখানে উইক টিমের পয়েন্টের উপর টিম কমিশনটা দেওয়া হয়, সেটা 10 থেকে 20% পর্যন্ত হয়। এই 10 থেকে 20% কে কত পার্সেন্ট পাবে এটা র্যাঙ্ক নির্ধারণ করে। ওকে, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় থাকে, এই জন্য আমি এটা একবারে 3-4 বার রিপিট করলাম। ওকে ফাইন, থ্যাংক ইউ আপনাদেরকে। চলেন এবার আমরা দেখি কোন র্যাঙ্কে কত পয়েন্ট লাগবে, কত ডলার আসবে। ম্যানেজার র্যাঙ্কে আপনার ম্যানেজার র্যাঙ্ক থেকে কিন্তু টিম কমিশনটা শুরু হয়। কোন কোন র্যাঙ্ক থেকে টিম কমিশনটা শুরু হবে? ম্যানেজার র্যাঙ্ক থেকে। তাহলে ম্যানেজার র্যাঙ্কে আপনার হতে গেলে আপনার উইক টিমে 500 পয়েন্ট কমপক্ষে থাকতে হবে। তো ম্যানেজার র্যাঙ্কে টিম কমিশন পায় 10%। ম্যানেজার র্যাঙ্কে টিম কমিশন কত পার্সেন্ট? সবার একটু মনোযোগ লাগবে, এখন কিন্তু খুব খুব সেন্সিটিভ বিষয়। আপনার ম্যানেজার র্যাঙ্কে 10% টিম কমিশন দেওয়া হয়। সিলভার ম্যানেজারের জন্য উইক টিমে কমপক্ষে 1500 পয়েন্ট থাকতে হয়। এটা আমরা র্যাঙ্কের আলোচনার দিকে আপনাদেরকে ক্লিয়ার করব। তো সিলভার ম্যানেজার অবস্থায় আপনি 10% টিম কমিশন পাবেন। যখন আপনার র্যাঙ্কটা গোল্ড ম্যানেজার হয়ে যাবে তখন আপনার টিম কমিশন হবে 12%, প্লাটিনাম ম্যানেজার হইলো 12%, এলিট ম্যানেজার হইলো 12%। তাহলে 10% কোন কোন র্যাঙ্কে পাওয়া যাবে? ম্যানেজার এবং সিলভার ম্যানেজার। আর গোল্ড, প্লাটিনাম, এলিট এই 3টা পর্যায়ে আপনাকে দেওয়া হবে 12%। আমরা কি সবাই বুঝতে পারতেছি বিষয়টা? টিম কমিশনটা কোন পর্যায়ে কত পাওয়া যাবে?
ম্যানেজার অবস্থায় 10% করে আসবে, সিলভার ম্যানেজার অবস্থায় 10% করে আসবে, গোল্ড ম্যানেজার হতে পারলে তখন আপনার 12% টিম কমিশন শুরু হবে, প্লাটিনাম ম্যানেজার হতে পারলে আপনার তখন 12% শুরু হবে, এলিট ম্যানেজার হলে তখন 12% শুরু হবে। ক্লিয়ার এতটুকু বিষয়? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। চলেন এই ধারাবাহিকতায় আপনি যখন ডিরেক্টর হবেন তখন আপনার টিম কমিশন শুরু হবে 14%। অর্থাৎ ডিরেক্টরের 4টা ডিরেক্টর আছে, ডিরেক্টর, সাফাই ডিরেক্টর, রুবি ডিরেক্টর, চারটা ডিরেক্টরে আপনি 14% করে টিম কমিশন পাবেন। ডিরেক্টরে কত পার্সেন্ট করে দেওয়া হয়? 14%। ডিরেক্টরে কত পার্সেন্ট? 14%। ডিরেক্টরে আপনার টিম কমিশন 14% হিসাব করা হয়। ওকে, এটা সহজ, লিখে ফেলেন। ডাইরেক্টর, সাফাই ডিরেক্টর, রুবি ডিরেক্টর, এমআরএল ডিরেক্টর, এই 4টা ডিরেক্টরে আপনাকে 14% করে টিম কমিশন দেওয়া হবে। দেন ডায়মন্ড পর্যায়ে আপনার 16% থেকে শুরু হয়। যখন আপনি ডায়মন্ড, ব্লু ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড, তখন আপনার 16% করে কি হবে? টিম কমিশন হবে। কত পার্সেন্ট করে হবে? 16%। 16% করে। আর যখন আপনি প্রেসিডেন্সিয়াল ডায়মন্ড, অ্যাম্বাসেডর ডায়মন্ড হবেন তখন 18%, যখন রয়্যাল ডায়মন্ড হবেন, যখন ক্রাউন ডায়মন্ড হবেন তখন 20%। তাহলে এখানে 10% করে পাচ্ছে ম্যানেজার, সিলভার ম্যানেজার, গোল্ড, প্লাটিনাম, এলিট তারা পাচ্ছে 12%, ডাইরেক্টর পাচ্ছে 14%, আর ডায়মন্ড, ব্লু ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড তারা পাচ্ছে 16%, প্রেসিডেন্সিয়াল ডায়মন্ড, অ্যাম্বাসেডর ডায়মন্ড তারা পাচ্ছে 18%, আর যারা রয়্যাল ডায়মন্ড, ক্রাউন ডায়মন্ড তারা পাচ্ছে 20% করে। তবে এখানে চমৎকার একটা তথ্য রয়ে গেছে, যারা গ্লোবাল প্যাকেজটা কিনে জয়েন করবে, যারা ওই যে $2500 একটা প্যাকেজ দিচ্ছেন না, ওই প্যাকেজটা কিনে যারা সম্পৃক্ত হবে তাদের এই টিম কমিশনটা সব সময় 2% বেশি। ধরেন সে গ্লোবাল প্যাকেজ কিনছে, ম্যানেজার হয়েছে, তাহলে তার জন্য টিম কমিশন কত পার্সেন্ট? 10 না 12? 12%। 12%। ধরেন সে গ্লোবাল প্যাকেজ নিয়ে আপনার এখানে সম্পৃক্ত হয়েছে, সে ডাইরেক্টর হয়েছে, তাহলে তার কমিশন কত? 14 না 16? 16। 16। ধরেন সে গ্লোবাল প্যাকেজ দিয়ে বিজনেস সম্পৃক্ত হয়েছে, সে ডায়মন্ড হয়েছে, তাহলে তার কমিশন কত? 16% না 18%? 18। 18%। এখন আপনার কাছে 2% বিষয়টা খুব ছোট মনে হইতে পারে, কিন্তু যখন 1 লাখ পয়েন্টের উপর 2% বেশি হয় তখন কত টাকা হয় হিসাব করবেন। যখন 2 লাখ পয়েন্টের উপর 2% বেশি পাওয়া যায় তখন কত ডলার ডিফারেন্স হয়ে যায়। এটা বিশাল একটা অ্যামাউন্ট। যারা গ্লোবাল প্যাকেজ দিয়ে সম্পৃক্ত হয়েছে তাদের জন্য বিশাল একটা ইনকাম অপরচুনিটি এখানে আছে। সো বন্ধুরা, আমরা এখন তাহলে দেখলাম কত পার্সেন্ট করে পাওয়া যায়। এবার আমরা দেখব যে এখানে সপ্তাহে সর্বোচ্চ $2,50,000 পর্যন্ত টিম কমিশন পাওয়া যায়। টিম কমিশনটা সপ্তাহে সর্বোচ্চ $2,50,000 পর্যন্ত পাওয়া যায়। এটা কিভাবে? ধরেন এখানে আপনি দেখেন, এই যে 15,000 পয়েন্টে আপনার ডাইরেক্টর হচ্ছে, তাহলে এখানে তাকে সপ্তাহে $2,500 টিম কমিশন নেওয়ার সুযোগ দিচ্ছে। এক মাসে হচ্ছে $10,000, অর্থাৎ ডিরেক্টর হিসেবে সে মাসে $10,000 ইনকাম করতে পারবে। এখানে যে আমাদের লোবনা আপু, যার আমরা দেখলাম, ব্যানার দেখলাম ওয়ার্ল্ড ওয়াইড, উনি কিন্তু এখন এই পজিশনে আসছে, চাইলে সে মাসে $10,000 পর্যন্ত টিম কমিশন ইনকাম করতে পারবে মাসে। অর্থাৎ $2,500 হচ্ছে সপ্তাহে সে সর্বোচ্চ এই পজিশন থেকে ইনকাম করতে পারবে। এই পজিশন ওনার অলরেডি ক্রিয়েট হয়েছে। তো এভাবে করে আপনার যখন ক্রাউন ডায়মন্ড ডিরেক্টর হবেন তখন আপনার সপ্তাহে $2,50,000 পর্যন্ত আসার সুযোগ আছে। সপ্তাহে যদি $2,50,000 হয় তাহলে এক মাসে হচ্ছে $10,00,000, তার মানে হচ্ছে $1 মিলিয়ন টিম কমিশন পাওয়ার সুযোগ আছে। এখন আপনারা একটু অবাক হয়ে যাচ্ছেন, নড়ে চড়ে বসবেন, আমি জানি, যে টিম কমিশনটা $1 মিলিয়ন পর্যন্ত আয় করার সুযোগ আছে। একটু চিন্তা করে দেখেন তো ভাই, 1 মিলিয়ন যেখানে ঘোষণা করা আছে সেখানে কি আপনি 100 ভাগের 1 ভাগ $1,000 ইনকাম করতে পারবেন না? কথাটা কি বুঝতে পারছেন? আমি এই বিজনেসে সিরিয়াসলি নেয়ার পিছনে এই ইনকামটা আমাকে বেশি ভূমিকা রাখছে। এটা আমি আমার এই অনলাইন জগতে যখন আমি ডিসিশনটা মেক করি, সবসময় আমি এই কথাটা আপনাদের সাথে অনেকবার শেয়ার করছি, আবারও রিপিট করছি। মানে আমার কাছে মনে হয়েছে কি জানেন, যেখানে 10 লাখ লেখা আছে সেখানে কি আমি 1,000 পারবো না? সেখানে কি আমি 2,000 পারবো না? সেখানে কি আমি 3,000 পারবো না? তখন আমার কনফিডেন্স হচ্ছে যে যাদের নামাজের সময় হয়ে গেছে আপনার নামাজ পড়ে আসেন, রেকর্ডিংটা পরে দেখে নিন। তো এখানে
তাহলে দেখেন 10 লাখ পর্যন্ত করার সুযোগ রাখছে। তাহলে সেখানে যদি আপনি একেবারে 1% সফল হন, তাইলেও আপনার $1000 ইনকাম করার সুযোগ আছে। 100 ভাগের মধ্যে 99 ভাগ ফেল করছেন, 1 ভাগ পাস করছেন, তাও $1000 আসবে। কারা কারা বুঝতে পারছেন? চ্যাট অপশনে ইয়েস দেখেন। যদি আপনি এই বিজনেসটা কন্টিনিউ করেন 1 বছর 2 বছর 3 বছর যা সময় লাগুক, $1000 যদি আপনার পার মান্থ ইনকাম হয়, তাহলে আপনার বর্তমান অবস্থার চেয়ে ভালো হবে না সেটা? আমি কি বিষয়টা বুঝতে পারছি? আমাদের কি এত কোয়ালিটি আছে যে আমি এখন একটা জব নিলে আমাকে 1 লাখ টাকা বেতন দিবে? আমি তো নিজের এতটুকু বিশ্বাস করি না। কথাটা কি বুঝতে পারছেন? কিন্তু এইখানে সেই সুযোগটা আছে। তাহলে এখানে 1% সফল হলেও আপনি $1000 পৌঁছানোর সুযোগ আছে। অসাধারণ একটা বিষয়। তো বন্ধুরা, আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। এরপরে যে ইনকাম, সেটার নাম হচ্ছে ম্যাচিং কমিশন। এখন এটার কথা কি বলবো? 10 লাখ শুনে অনেকের মনে করেন এখন বিশ্বাসের জায়গায় একটু নড়বড়ে হয়ে গেছে। কিন্তু এটা যদি আপনি হিসাব করেন, এটা তো আরো মারাত্মক। কারণ হচ্ছে কি, এটাতে কোনো লিমিট নাই। ওইটা $10 লাখ উপরে হবে না। টিম কমিশন যত বড় টিম হোক, $10 লাখ উপরে হবে না। কিন্তু এটাতে কোনো লিমিট নাই, ইনকামের কোনো লিমিট নাই। মজার বিষয় হচ্ছে কি জানেন? কাজের জন্য কোনো শর্ত নেই। মানে আপনি শুধু ধারাবাহিকভাবে আপনার র্যাঙ্কটা ডেভেলপ করবেন, আর এই ম্যাচিং কমিশনটা বৃদ্ধি পেতে থাকবে। নতুন করে কোনো কাজ করতে হবে না, রেগুলার যে কাজ সেটা করলে আপনার চলবে। চলেন আমরা সেই বিষয়টা একটু দেখে নিই। ম্যাচিং কমিশনটা কেমন? ম্যাচিং কমিশনটা হচ্ছে জিফুর সবচেয়ে আকর্ষণীয় একটা ইনকাম। কারণ কি, এটার জন্য আলাদা করে কোনো কাজ করতে হয় না। এটা এত আকর্ষণীয় কেন বলা হচ্ছে? কারণ এটার জন্য এক্সট্রা কোনো কাজ নাই। আপনি যখন টিমের সদস্যদের ইনকাম করার ক্ষেত্রে আপনি সহযোগিতা করে যাচ্ছেন, তখন কোম্পানি আপনাকে টিম লিডার হিসেবে প্রথম লেভেল বা প্রথম জেনারেশন থেকে শুরু করে 10ম লেভেল বা 10ম জেনারেশন পর্যন্ত সদস্যদের টিম কমিশনের উপর 2% থেকে শুরু করে 20% পর্যন্ত ম্যাচিং কমিশন আপনাকে প্রদান করবে। তাহলে এই ম্যাচিং কমিশন পাওয়ার জন্য জাস্ট কি করতে হয়? র্যাঙ্ক গুলো ডেভেলপ করতে হয়। এই র্যাঙ্ক গুলো ডেভেলপ করার মাধ্যমে আপনি আপনার টিমের সদস্যদের ভিতর থেকে 2 থেকে 20% পর্যন্ত কমিশন পাবেন। কোন ইনকামের উপর ভিত্তি করে? ওই যে টিম কমিশনে আলোচনা করছিলাম, আপনার রেফারেন্সে যারা এই বিজনেসে সম্পৃক্ত হয়েছে, তারা যখন ওই টিম কমিশনটা ইনকাম করবে, কেউ $500, কেউ $600, কেউ $1000, কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 10 লাখ, যার যার লেভেল অনুযায়ী যখন ইনকাম করবে, সে ইনকাম থেকে আপনি 2 থেকে 20% পর্যন্ত একটা কমিশন পাবেন। এটার নামই হচ্ছে ম্যাচিং বোনাস। এটা অসাধারণ একটা ইনকাম। এটা বোঝার জন্য আমাদেরকে দুইটা জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে এখানে লেভেল বা জেনারেশন কি, এবং কোন লেভেল থেকে আপনি কত পার্সেন্ট করে পাবেন। চলেন আমরা সেই বিষয়গুলো একটু ক্লিয়ার করি। তো এখন আপনাদের আরো একটু মনোযোগ আকর্ষণ করতে হবে, কারণ এটা একটা অঙ্কের মতো। তাহলে এখানে আসেন, আমরা প্রথমে বুঝি লেভেল বা জেনারেশন কি। লেভেল বা জেনারেশন হচ্ছে আপনার মাধ্যমে যারা বিজনেসে সম্পৃক্ত হচ্ছে, সেগুলো হচ্ছে আপনার জেনারেশন। তো আপনি সরাসরি যাদেরকে সম্পৃক্ত করেছেন সেটা আপনার প্রথম জেনারেশন বা প্রথম লেভেল। আপনার প্রথম জেনারেশনের মাধ্যমে যারা সম্পৃক্ত হবে সেটা হচ্ছে আপনার দ্বিতীয় জেনারেশন বা দ্বিতীয় লেভেল। দ্বিতীয় জেনারেশনের মাধ্যমে যারা সম্পৃক্ত হবে সেটা হচ্ছে আপনার তৃতীয় জেনারেশন বা তৃতীয় লেভেল। তো এইটা বোঝানোর জন্য আমরা সহজ একটা পদ্ধতি ব্যবহার করি। সেটা হচ্ছে, ধরেন আপনি বিবাহিত, আপনার একটা বাচ্চা হয়েছে 2 বছর পরে, তাহলে সেটা আপনার প্রথম জেনারেশন। আচ্ছা, আরো 3 বছর পরে আরেকটা বাচ্চা হয়েছে, সেটা আপনার কোন জেনারেশন? একটু চ্যাট অপশনে লেখেন তো। হ্যাঁ, মহসিন ভাই, মহসিন মুস্তাফা চৌধুরী, জি, এটা পেমেন্ট সিস্টেম সম্পর্কে আলোচনা করা আছে। এটা আপনি পেয়ে যাবেন আপনার মেন্টরের সাথে বসলে। এটা আপনি ব্যাংকও নিতে পারেন, বিভিন্ন বাইন্যান্সও নিতে পারেন, আপনার ওয়ালেট থেকেও নিতে পারেন, টোকেনও করতে পারেন। এই জিনিসগুলো আপনার এই যে আইডি করা হয়েছে সেখানে অপশন গুলো দেওয়া আছে, ওয়ালেটে গেলে আপনি পাবেন। তাহলে এখানে আমরা এখন জেনারেশনের আলোচনা ছিলাম। তো জেনারেশনটা হচ্ছে কি, আপনার মাধ্যমে যারা সম্পৃক্ত হচ্ছে সেটা হচ্ছে আপনার প্রথম জেনারেশন। এখন এই বছর একটা সম্পৃক্ত হয়েছে, 10 বছর পর একটা সম্পৃক্ত হয়েছে, তো 10 বছরের পরে এটাও কোন জেনারেশন হবে? 10 বছর পরে আপনি নিজে একজনকে এখানে স্পন্সর করছেন, সেটা আপনার কোন জেনারেশন হবে? আপনি যদি নিজে সম্পৃক্ত করেন সেটাই ফার্স্ট জেনারেশন। এবার ফার্স্ট জেনারেশনের মাধ্যমে যারা আসবে তারা হচ্ছে সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশনের মাধ্যমে যারা আসবে তারা হচ্ছে থার্ড জেনারেশন।
তো এইভাবে করে এই কোম্পানি আপনাকে 10 জেনারেশন থেকে ম্যাচিং কমিশন দিবে। তাহলে আমরা কি জেনারেশন গুলো পরিষ্কার হয়েছি? জেনারেশন কাকে বলে বুঝতে পারছি, লেভেল কি বুঝতে পারছি। তাহলে এই জায়গাটাতে এই ম্যাচিং কমিশনটা 10 লেভেল পর্যন্ত দেওয়া হয়। কয় লেভেল পর্যন্ত দেওয়া হয়? কয় লেভেল পর্যন্ত দেওয়া হয়? এগুলো প্রশ্ন আসবে, সেই জন্য আমি রিপিট করতেছি। যে কথাগুলো আমি রিপিট করি মনে করবেন সেগুলোর উপর প্রশ্ন হবে। আপনাকে 10 লেভেল পর্যন্ত ম্যাচিং কমিশন দেওয়া হবে। এখন আসেন কোন লেভেল থেকে কত পার্সেন্ট পাবেন এবং এটা পাওয়ার জন্য শর্ত কি। আপনি প্রথম জেনারেশন থেকে 20% ম্যাচিং কমিশন পাবেন। এটা পাওয়ার জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে সরাসরি প্যাকেজ কেনার মাধ্যমে, আর একটা হচ্ছে র্যাঙ্ক ডেভেলপমেন্টের মাধ্যমে। আপনি যখন এই প্রতিষ্ঠানের গোল্ড জি বন্ধুরা, আমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করি। সম্ভবত আমাদের স্যার ওখানে টেকনিক্যাল কোনো প্রবলেমের জন্য একটু ডিসকানেক্ট হয়েছে। এখন হ্যাঁ আমরা আমাকে শোনা যাচ্ছে, লোবনাবু শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার, শোনাচ্ছি। ওকে ওকে, সবাই একটু মনোযোগী হই, ইনশাল্লাহ আমরা প্রবলেমকে ওভারকাম করতে পারবো। তো প্রথম জেনারেশন থেকে আপনি কত পাবেন? 20%। আর এটা পাওয়ার জন্য আপনাকে মিনিমাম গোল্ড ব্যানাদার পদবি অর্জন করতে হবে, অথবা গো গ্রেন গ্লোবাল কোন লেভেল থেকে আপনি 5% করে পাবেন। সেখানে আপনার ম্যানেজার আপনাকে হইতে হবে এলিট ম্যানেজার। যখন আপনি সাফায়ার ডিরেক্টর হবেন তখন আপনি চতুর্থ লেভেল থেকে 5% পাবেন। যখন আপনি এমআরএল ডিরেক্টর হবেন তখন পঞ্চম লেভেল থেকে 5% পাবেন। যখন আপনি ডায়মন্ড ডিরেক্টর হবেন তখন ষষ্ঠ লেভেল থেকে 5% পাবেন। তবে অত্যন্ত আনন্দের সাথে বলছি, এখানে বাম পাশে একটা লেখা দেখতে পাচ্ছেন যে গ্লোবাল 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 গ্লোবাল। গ্লোবাল প্যাকেজটা যারা কিনবে তারা শুরু থেকে এই 6% কমিশন পাবে। অসাধারণ একটা বিষয়। যারা গ্লোবাল প্যাকেজ কিনে সম্পৃক্ত হয়েছে তারা 6 জেনারেশন অর্থাৎ ডায়মন্ড হওয়ার পরে যে কমিশন পাওয়ার কথা ছিল সেটা তারা শুরু থেকে পাওয়া শুরু করে দিবে। অসাধারণ একটা বিষয়। দেন হচ্ছে আপনি যখন ব্লু ডায়মন্ড হবেন তখন সপ্তম জেনারেশন থেকে 5% শুরু হবে। আপনি যখন ব্ল্যাক ডায়মন্ড হবেন তখন অষ্টম জেনারেশন থেকে 2% শুরু হবে। আপনি যখন প্রেসিডেন্সিয়াল ডায়মন্ড হবেন তখন আপনার নবম জেনারেশন থেকে 2% শুরু হবে। আর যখন অ্যাম্বাসেডর ডায়মন্ড হবেন তখন আপনার দশম জেনারেশন থেকে 2% শুরু হবে। আমরা কি সবাই বিষয়টা বুঝতে পারছি? সবাই এটার একটা স্ক্রিনশট রাখেন। তাহলে এই যে ম্যাচিং কমিশন, এটা তো বুঝতে পারছেন। আমি রাত্রের একটা কাজ দিচ্ছি, এই কাজটা রাত্রে করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই বিষয়টা কতটুকু ইফেক্ট আমাদের লাইফে ফেলে। ধরেন আপনি একটা উদাহরণ, যে আপনি আপনার জীবনে 10টা ব্যক্তিকে এখানে ইনকামে নিয়ে আসছেন, আপনার রেফারেন্সে 10টা ব্যক্তিকে ইনকামে নিয়ে আসছেন, যারা এখন থেকে 2 বছর পরে গিয়ে 2 বছর পরে গিয়ে সবাই মনোযোগ দেন, 2 বছর পরে গিয়ে তারা $10,000 ইনকামে পৌঁছাইছে। আপনি 10টা ব্যক্তিকে এখানে বিজনেসে সম্পৃক্ত করলেন, তারা আগামী 2-3 বছর, 3 বছরও ধরেন, 2-3 বছর পরে গিয়ে $10,000 ইনকামে পৌঁছাইছে। তাহলে তারা যখন 10টা ব্যক্তি $10,000 ইনকামে পৌঁছাইছে, তারা হচ্ছে আপনার ফার্স্ট জেনারেশন। তাদের থেকে আপনি টিম ম্যাচিং কমিশন কত পাবেন? 20%। তাহলে একটা থেকে 20% মানে হচ্ছে কত? $2,000। আর 10টা থেকে 20% মানে হচ্ছে $20,000। চিন্তা করে দেখছেন যে 10টা ব্যক্তি যখন একটা ইনকামে পৌঁছাবে তখন আপনার মাসে ইনকাম কত থাকবে? দেন এই একই সূত্র মেনটেন করে ওই 10টা ব্যক্তি যদি তাদের 10টা ব্যক্তিকে $5,000 ইনকামে আনতে পারে, তখন সেখান থেকে আপনি পাবেন 10%। একটা থেকে $500 হলে 100টা থেকে $50,000। আর ওই 100টা ব্যক্তি যদি তাদের 10টা ব্যক্তিকে $2,500 ইনকামে আনতে পারে, সেক্ষেত্রে আপনি এক একজন থেকে $125 করে 1,000 জন থেকে $1,25,000 ইনকাম করতে পারবেন। আপনারা গুগলে গিয়ে দেখবেন আমাদের আপলাইনদের মধ্যে অনেকে মাসে 3 লাখ, 4 লাখ, 5 লাখ, $6 লাখ ইনকাম করে আমাদের সিস্টেমে উপরে। কেলভিন বেচারা, ড্যানিয়েল ফেয়ার, স্টিফেন দ্যাগার্টু, এদের নাম গিয়ে দেখবেন গুগলে, তারা 3 লাখ, 4 লাখ, $5 লাখ এখান থেকে ইনকাম এখানেই করা শুরু করে দিচ্ছে। সো বন্ধুরা, এই ইনকাম এই সিস্টেমটাকে আমরা রাতের বেলা আপনি এটাকে নিচের দিকে করে দেখবেন, 10 লেভেল পর্যন্ত পৌঁছান, তখন দেখবেন যে আপনার টিম ম্যাচিং কমিশনটা কত ডলার পর্যন্ত আসতে পারে। সবার এটা হোমওয়ার্ক,
যে একজন থেকে যদি আপনি 10%, 20%, 5%, 2% করে পান বিভিন্ন লেভেলে, তাহলে আপনার ম্যাচিং কমিশনটা কত ডলার হতে পারে? তো এটা হচ্ছে আনলিমিটেড। কারণ কি? কারণ হচ্ছে আপনি 10 জনকে কেন জয়েন করাবেন? আপনি 100 জনকে জয়েন করালে কোনো নিষেধ আছে? আপনার রেফারেন্সে 50 জনকে কাজে নামালে কোনো নিষেধ আছে? তাহলে কে কতজনকে কাজে নামাবেন, কে কতজনকে ইনকামের ব্যবস্থা করে দিবেন, এটা যেহেতু নির্ধারিত নাই, সেজন্য এই ইনকামটাও কার কত হবে সেটাও নির্ধারিত নাই। কথা কি বুঝতে পারছেন? আনলিমিটেড হইতে পারে, আনলিমিটেড হইতে পারে। এই জন্য যত বেশি টিম মেম্বারকে ইনকামে সহযোগিতা করবেন, তত বেশি আপনার ইনকামটা সিকিউর হবে, আপনার ফ্যামিলিটা সিকিউর হবে। তাহলে বন্ধুরা, আমরা যে কেরিয়ার চয়েসের আলোচনা করছিলাম, বলেন তো এখন আপনি একটা করে আপনি হিসাব করেন, এই জায়গায় যদি আপনি 2 থেকে 5 বছর কন্টিনিউ করেন, এখানে আপনার রেফারেন্সে যদি কিছু মানুষ এই বিজনেসটাকে কেরিয়ার হিসেবে নেয়, তাহলে আপনার ইনকামের জন্য আর কোনো টেনশন আছে? এবার আপনি বেড়াতে যান, ঘুমাতে যান, বেঁচে থাকেন, মারা যান, আপনার ইনকাম কি আর বন্ধ হয়? আমরা কি বিষয়টা বুঝতে পারছি? বিশ্বাস করেন কিনা? যারা বিশ্বাস করেন তাদেরকে দিয়েই হবে। আপনি দেখেন, এই বিজনেসটা শুরু করছি বেশি দিন হয় না, বেশি দিন হয় না, খুব বেশি দিন হয় না, অল্প কিছুদিন আগে এই প্ল্যাটফর্মে শুরু করছি। এর মধ্যে আমার অনেকগুলো মেম্বার তৈরি হয়ে গেছে। এখন এদেরকে নিষেধ করলেও কি তারা কাজ বন্ধ করবে? তারা কি আমার ইনকামের জন্য জয়েন করছে না নিজেদের ইনকামের জন্য জয়েন করছে? আপনারা বলেন, তারা কি আমার ইনকাম করে দেওয়ার জন্য এই বিজনেসে আসছে না নিজের ইনকাম করে দেওয়ার জন্য আসছে? যদি সে নিজের ইনকামটা কন্টিনিউ করে, আমার পার্সেন্টেজ আসবে কিনা বলেন তো? এখন যদি 100টা ব্যক্তি থেকে আমার এই পার্সেন্টেজ পাওয়া শুরু হয়, তাহলে আমি যেখানেই যাই, দুনিয়াতে থাকি না থাকি, বেড়াতে যাই, ঘুমাতে যাই, আমার ইনকাম চলতে থাকবে। তো এটা করার জন্য 2 থেকে 5 বছর সময় লাগলে অসুবিধা আছে? আপনি চিন্তা করে দেখেন, আজকে 2টা প্রশ্নকে নিজেকে করে আজকে ঘুমাতে যাবেন, যে বিগত 5 বছরে আপনি কত টাকা ইনকাম করছেন বর্তমান যে প্রফেশনে আছেন সেখানে, আগামী 5 বছর ওই প্রফেশনে কন্টিনিউ করলে কোন লেভেলে পৌঁছাতে পারবেন? আপনি এখন যে কাজটা করতেছেন এখানে কত টাকা ইনকাম করছেন, আগামী 5 বছরে জি বন্ধুরা, আমরা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করি। নেট প্রবলেমের কারণে স্যার হয়তো কানেকশনের বাইরে চলে গেছেন, আমরা ওনার জন্য একটু ধৈর্য সহকারে অপেক্ষা করি। স্যার কিন্তু আমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছেন, যে আমরা যে আজকে যে ক্লাসটা করেছি সেই ক্লাসের যে বিষয়বস্তু ছিল তার মধ্যে ম্যাচিং যে কমিশন, অর্থাৎ যেটা আনলিমিটেড ইনকাম করার সুযোগ, আনলিমিটেড ইনকাম করার সুযোগ যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটা নিয়ে স্যার একটা হোমওয়ার্ক দিয়েছেন আমাদেরকে, যে আমরা আজকে রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্বে আমরা নিজেরা একটা জিনিস আমরা ক্যালকুলেশন করব। প্রথম কথা হচ্ছে, স্যার বলছিলেন যে আমরা যে যেখানে যে প্রফেশনে আছি না কেন, আমরা বর্তমান সময়ে যেখানে আছি সেইখান থেকে আমরা কি পরিমাণ ইনকাম করছি বা কি পরিমাণ সুযোগ সুবিধা অর্জন করছি, আগামী 5 বছরে আমি সরি, যেখানে আছি। জি, জি সরি, স্যার আবার চলে আমি আসছেন। জি স্যার। আন্তরিকভাবে দুঃখিত। তা আমি যেটা বলছিলাম, 2টা প্রশ্ন আজকে নিজেকে করবেন। আপনি এখন যে জায়গায় আছেন, বিগত 5 বছর আগে থেকে হিসাব করে এই পর্যন্ত আসতে আপনার কত টাকা ইনকাম হয়েছে, কত টাকা সেভ হয়েছে, আপনি যেটা একটা হিসাব বের করবেন। শোনা যাচ্ছে আমাকে? শোনা যায়? শুনতে পাচ্ছি। জি স্যার। ওকে, ওকে। দেন আগামী 5 বছর একই কাজ আগামী 5 বছর করলে আপনি কোন পজিশনে যাবেন? যে কাজটা এখন বর্তমানে করতেছেন সেই কাজটা আগামী 5 বছর করলে আপনি কোন পজিশনে যাবেন, সেটার একটা হিসাব বের করে ফেলবেন। দেন পাশাপাশি আমি যে ইনকাম পার্টটা নিয়ে আজকে আলোচনা করছি, এই ইনকাম পার্টটা এস্টাবলিশ করার জন্য আপনার আগামী 5 বছর মনে করেন সময় লাগবে, তাহলে আপনার পজিশনটা কি হবে আপনি হিসাব করে দেখবেন। মেসেজটা কি বুঝাতে পারছি আমি আপনাকে? কেন আমরা এখানে এইভাবে করে সিরিয়াসলি কাজ করছি, কারণ আমি হিসাব করে দেখছি এই জায়গায় আমি 5 বছর কাজ করলে বছরে যদি আমি 10টা মেম্বারকেও আমার সাথে কন্টিনিউ করতে পারি, 5 বছরে 50টা মেম্বার যদি কন্টিনিউ হয়,
এরপরে আমি না থাকলে আমার ইনকামটা আর বন্ধ হয় না। মাসে একটা করলে বছরে 12টা হয়, আমি ধরছি 10টা। আমি কি কথাটা বুঝতে পারছি? ধরুন 10টা মেম্বারকে আমি 1 বছরে অ্যাক্টিভ করছি, 5 বছরে 50টাকে করছি। 5 বছর 50টা করার পরে আমি যদি কোনো কারণে বিজনেসটা ছেড়েও দিই, নাও করি, বেড়াতে চলে যাই, আমার এই বিজনেসটা আর বন্ধ হচ্ছে না। মেসেজটা ক্লিয়ার সকলে? অঙ্কটা নিজেরা করে দেখবেন যে এই যে ইনকামের পার্টটা এখানে আলোচনা করা হলো, সেটা আপনাকে কোন জায়গায় নিয়ে যায়। তো সেই অপশনটা আমাদের হাতে আছে। আমি অনেক বেশি সময় নিয়েছি, সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করছি একদম প্রত্যেকটা বিষয় একটু ডিপলি আপনাদের কাছে বোঝানোর জন্য। একেবারে আমরা শেষের দিকে চলে আসছি, আর 2টা মিনিট সময় লাগবে। তো এই কাজটা করার জন্য আপনাকে দুই পাশে 2টা টিম বিল্ড করতে হবে। এই টিম বিল্ডের ফর্মুলাটা আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। আপনি আপনার লেফটে 10টা মেম্বারকে স্পন্সর করবেন, রাইটে 10টা মেম্বারকে স্পন্সর করবেন। আপনি হয়ে যাবেন আমাদের বাসায় ক্যাপ্টেন। আপনার লেফটে 10টা মেম্বার থাকবে, রাইটে 10টা মেম্বার থাকবে। বলেন তো, 5 বছর পরে লাইফ টাইম ইনকাম করার মতো একটা অপরচুনিটি আসবে। আপনি এখানে 10 থেকে 20 হাজার পার মান্থ রেগুলার ইনকাম করবেন, এরকম একটা কাজের জন্য দুই পাশে 10টা মেম্বার স্পন্সর করা, এটা কি অনেক বড় কাজ? এটা কি অনেক বড় কাজ? যে ব্যক্তি দুই পাশে 10টা মেম্বার আপনার এখানে স্পন্সর করে ফেলবে, সে আমাদের সিস্টেমে ক্যাপ্টেন হয়ে যাবে, এবং আগামী 2 বছরের ভিতরেই তার একটা রেগুলার ইনকাম দাঁড়া যাবে, যদি বা আমি 5 বছর বলছি। তো এই সিস্টেমটাকে আমরা সবাই ফলো করব। এই জন্য আমাদের করণীয় কি? আমাদের ডেইলি কাজ করতে হবে। আর ডেইলি যে কাজটা করতে হবে, প্রতিদিন আমাদেরকে ট্রেনিং অংশগ্রহণ করতে হবে। আমাদের এখানে রুটিন আছে, এই রুটিনটা আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হবে। এই রুটিনটাকে ফলো করে প্রত্যেক দিন আপনি ট্রেনিং এ অংশগ্রহণ করবেন, অন্তত 1 ঘন্টা হলো। দেন আপনি প্রতিদিন একটা গ্যাস লিস্ট করবেন। কিভাবে গ্যাস লিস্ট করতে হয় সেই ট্রেনিংটা আমাদের সামনে আসবে। দেন মানুষের সাথে এই বিষয়টা শেয়ার করবেন, তাদেরকে আমরা বিষয়টা উপস্থাপনা করব, তাদের প্রশ্নের উত্তর দিতে হয়, তাদেরকে আপনাদের মতো সাইন আপ করে অ্যাফিলিয়েট মেম্বার বানাতে হয়, এবং কিভাবে করে কাজটা করতে হবে সেটা আবার জার্নি টু সাকসেস ক্লাসে এনে শিখাতে হয়। এই কাজগুলো করার মাধ্যমে আমাদের ইনকামটা আসে। আপনারা নিশ্চয়ই এতক্ষণ মনে মনে চিন্তা করতেছেন যে আমার কাজটা কি হবে। আপনার কাজটা হবে ডেইলি ট্রেনিং করা, আর আমরা যে পরামর্শ দিই সেটাকে ফলো করা। আপনি গ্যাস লিস্ট করবেন, ইনভাইট করবেন, আমরা প্ল্যান শো দেখাবো, প্রশ্নের উত্তর করব। দেন এরা সাইন আপ করবে, অ্যাফিলিয়েট মেম্বার হবে, এবং তাদেরকে আবার কাজটা শিখাবো। এই হচ্ছে এখানকার ডেইলি ওয়ার্ক। তো প্রত্যেকে এই বিষয়গুলোকে ফলো করবেন, ইনশাল্লাহ আপনারা সকলেই একটা চমৎকার ইনকাম ডেভেলপ করবেন বলে আমার বিশ্বাস। তো যারা আমাকে আজকে পুরো ক্লাস জুড়ে সহযোগিতা করছেন, মনোযোগ সহকারে শুনছেন, সবাইকে আমার পক্ষ থেকে লাভ রিয়েকশন দিচ্ছি। তো আজকে আমাদের সময় একটু বেশি হয়ে যাওয়াতে আমাদের দুইজন অ্যাচিভার যারা ওয়ার্ল্ড ওয়াইড নিজেদেরকে ব্র্যান্ড করেছেন, লুবনা আপু প্লাস হচ্ছে আমাদের শাইলা আপু, তাদের অনুভূতিটা আমরা আগামী ক্লাসের জন্য তুলে রাখলাম। আগামী ক্লাসের শুরুতে আমরা তাদের অনুভূতিটা নিব। আর দীর্ঘ সময়, আমি যে আধা ঘন্টা সময় অলরেডি বেশি নিয়ে ফেলছি, সেটার জন্য দুঃখিত। তবে আমার চেষ্টা ছিল যে প্রত্যেকটা বিষয়ের জন্য আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন, কারণ বুঝতে পারলে আপনার ডিসিশন নেওয়াটা সহজ হবে। অসাধারণ একটা ইনকাম অপরচুনিটি এখানে আছে। একদিনের ক্লাস এটা বোঝা সম্ভব না। আপনি রেকর্ডিংটা বারবার শুনবেন, আর আপনার মেন্টরকে যে প্রশ্নগুলো এখানে তৈরি হয়েছে আমার আলোচনায়, সেই প্রশ্নগুলো লিখিত আকারে আপনার মেন্টরকে করেন, উনি আপনাকে ক্লিয়ার করবে। না পারলে আমাদের সহযোগিতা নেবে। যেহেতু আমি এখানে প্রশ্ন উত্তর পর্বে আজকে যেতে পারি নাই সময়ের কারণে, তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দুই একবার নেটওয়ার্কের ইন্টারাপ্ট ছিল, এটার জন্য আমি ক্ষমা চাই। তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। জার্নি টু সাকসেস ক্লাসটা আপনারা কন্টিনিউ করবেন। নেক্সট ক্লাসটা আরো একটা চমৎকার বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আসবো ইনশাল্লাহ। তো সেই ক্লাসও আমি সবাইকে প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনাটা এখানে ইতি টানছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই সর্বোচ্চ হার্ট রিয়েকশনের মাধ্যমে আমাদের প্রিয় দিদার আলম স্যারকে সাধুবাদ জানাবো। এত চমৎকার একটা সেশন উনি নিয়েছেন, যে কিভাবে আমরা এখান থেকে ইনকামটা যেটা করছি সেটা কিভাবে করতে পারি, বা কতটুকু পর্যায়ে করতে পারি, বা কি কি ধরনের ইনকাম আছে। মূলত আমরা এখানে সবাই যারা সম্পৃক্ত হয়েছি, যে যত কথাই বলি, মেইনলি যে রিজনটাতে আমরা আসছি সেটা কিন্তু হচ্ছে ইনকাম, ভালো একটা ইনকাম করতে চাই আমরা। তো সেই ইনকামটা এখানে আমরা কতটুকু পাচ্ছি, বা কি কি বইতে পাচ্ছি, বা কি কি টাইপের পাচ্ছি, এই সমস্ত বিষয় জানা কিন্তু খুব বেশি জরুরি ছিল আপনাদের সবার জন্য। তো আমি বিশ্বাস করি আজকের ক্লাসটা আপনাদের সবার জন্য অনেক হেল্পফুল ছিল। অনেক তথ্য স্যারের কাছ থেকে আপনারা পেয়েছেন, অনেক কিছু জানতে পেরেছেন, এবং অনেক আপনাদের মনে অনেক কোয়েশ্চেন আশা করি ক্লিয়ার হয়ে গেছে, একদম ক্লিয়ার হয়ে গেছে। খুবই চমৎকার একটা সেশন আজকে আমাদের স্যার নিয়েছেন। আমরা সবাই আরো একবার দিদার স্যারের জন্য সর্বোচ্চ হার্ট রিয়েকশনের মাধ্যমে স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি।
এবং আমি আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের টিম কোঅর্ডিনেটর গোলাম মোল্লা স্যারকে, যিনি শুরুতে আমাকে সহযোগিতা করেছেন। এবং এ পর্যায়ে আমি আপনাদের সবাইকে বলবো যে আমাদের ক্লাসের ভিডিওটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ, যারা ভিডিও চাচ্ছেন। আপনাদের একটা প্রশ্ন ব্যাংক একটু পরে কিছুক্ষণের মধ্যে হচ্ছে চ্যাট অপশনে দেওয়া হবে, ওই প্রশ্ন ব্যাংকটা আপনারা সবাই ডাউনলোড করে নেবেন, বিকজ ওইটার উপরে কিন্তু অ্যাট লাস্ট আপনাদের যে এক্সাম গুলো হবে এই কোয়েশ্চেন ব্যাংকগুলোর উপরে হবে। তো এগুলো একটু সিরিয়াসলি আপনারা ডাউনলোড করে নিয়ে এগুলো সলভ করে নেবেন। আশা করি আপনাদের এক্সামটা এবং শেখার কাজটা অনেক ভালো মতো হবে। তো বন্ধুরা, আমরা আজকের ক্লাসে এটি টানছি, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে এবং রাতলাটের সেমিনারটা সবাই সবাই থাকার আমন্ত্রণ আছে। আজকে আমাদের সমাপনী বক্তব্যের মাধ্যমে আমাদের এই ক্লাসটা যিনি শেষ করবেন, তিনি আমাদের আরো একজন অতি প্রিয় মুখ, আমাদের সবার খুবই শ্রদ্ধাভাজন, যিনি মালয়েশিয়া থেকে সরাসরি সম্পৃক্ত আছেন। এবং আমি বিশেষ করে এখানে যারা আছেন তাদের সবারই অনেক প্রিয়, স্পেশালি আমার অনেক প্রিয় একজন মানুষ, আমাদের সবার প্রিয় কৃষি শাখাওয়াত হোসেন স্যার। ওনার কাছে আমি চলে যাবো এবং ওনার সমাপনী বক্তব্যের মাধ্যমেই আজকে আমাদের এই প্রোগ্রামটা সমাপ্তি হবে। তো ধন্যবাদ যারা এতক্ষণ সম্পৃক্ত ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জানি আমি স্যারের কাছে চলে যাচ্ছি, সর্বোচ্চ হার্ট টিউশনের মাধ্যমে আমাদের কৃষি শাখা স্যারকে স্বাগত জানাবো। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ আপু। আমি তো আসলে এক্সপেক্টই করিনি এখন আমি কথা বলবো। ওকে, লম্বা সময় ধরে মসজিদেই ছিলাম। মালয়েশিয়ার একটা বিশেষ আয়োজন থাকে প্রতি বৃহস্পতিবার জেনারেলি, মনে হয় আল্লাহর সাথে সরাসরি কানেক্টেড হওয়ার সুযোগ থাকে। অসম্ভব ভালো কিছু মুহূর্ত আমাদের প্রত্যেকের জীবনে, এরকম মুহূর্তগুলো আসুক। দেখবেন স্পিরিচুয়াল আপনার মনের মধ্যে এত বেশি শক্তি হবে, মানে মহান সৃষ্টিকর্তারা যদি সন্তুষ্টি আপনার সাথে থাকে তাহলে সারা পৃথিবী আপনার সাথে, তাই না বলেন? সে কি হারাইলো যে মহান আল্লাহ তাআলাকে পাইলো? সে তো কিছুই হারাইলো না। আর সে কি পাইলো যে সে আল্লাহকে হারিয়ে ফেললো? এই কথাগুলো আসলে আমরা অনেক ফিল করি। তো আজকের এই অসম্ভব ভালো মুহূর্তে জার্নি ফর সাকসেস যে ক্লাসে আমাদের দিদার স্যার আমাদের যে কাজগুলো নিয়ে কথা বলেছেন, নিশ্চয়ই আমরা বন্ধুরা যারা এখানে আছি, আমরা এটি উপভোগ হবে না শুধু, এটা হবে আমল এবং এটা হবে আমাদের জীবনের বাস্তবায়ন। পারবো না ইনশাআল্লাহ? এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি, যেহেতু আল্লাহ পাক ভালোবেসেছেন এবং আমাদের সবচেয়ে বড় একটা বাঙালি হিসেবে অনেক সন্তুষ্টির বিষয়, বাঙালি হিসেবে অনেক গর্বের বিষয়, মহান আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞ যে আমেরিকান একটি কোম্পানি যারা ওয়ার্ল্ড ওয়াইড ডমিনেট করছে গোটা পৃথিবীতে এই মুহূর্তে, মোমেন্টাম র্যাঙ্কিং এ বিজনেস ফর হোম ডট অর্গানাইজেশনস একটা মনিটরিং টিম যেটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড, তারা গোটা পৃথিবীর 900+ কোম্পানির মধ্যে সিলেকশন করে মোমেন্টাম র্যাঙ্কিং এ বর্তমানে জিফু কোম্পানিকে তারা 7 নম্বর র্যাঙ্কিং এ নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং তারা 2023 এবং 24 সালের জন্য টপার র্যাঙ্ক হয়েছে। এত চমৎকার একটি খবরে আমরা অনেক বেশি খুশি। আর সেরকম একটি কোম্পানির বাঙালি হিসেবে আমাদেরকে কোম্পানি মালয়েশিয়াতে দায়িত্ব দিয়েছে এই কোম্পানির তদারকি করার জন্য, খেদমত করার জন্য। আলহামদুলিল্লাহ। এবং আমরা ইউনাইটেড স্টারস গ্লোবালের প্রতিনিধিরা আমরা এই কোম্পানিকে মালয়েশিয়াতে আমরা নেতৃত্ব দেওয়ার জন্য সুযোগ পেয়েছি, সৌভাগ্য পেয়েছি। সুতরাং আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা এই সৌভাগ্যটাকে মানে অনেক বেশি কৃতজ্ঞ চিত্রে বাস্তবায়ন করতে চাই এবং ইউনাইটেড স্টারস গ্লোবালের সম্মানকে রাখতে চাই, তাই না ইনশাআল্লাহ? তো সেজন্য সেই সম্মানকে ধরে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আপনাদের এই আমাদের সাথে আলিঙ্গন, এই যে আমাদের সাথে হৃদয়ের অন্তঃস্থলের যে বন্ধন, এটা যেন টিকে থাকে। আর আমি আরেকটা কথা বলতে চাই, শুধু যারা বেসিক নিডস অর্থাৎ খেয়ে পড়ে বেঁচে থাকার চিন্তা করি তারা জিফু তারা চিন্তা করব না। যারা আমরা স্বপ্ন দেখি সেই স্বপ্ন পূরণের জন্য তারা আমরা এখানে কাজ করব। আমি একটা কথা বলি শেষ করতে চাই, একটা কথা চমৎকার আছে, পিতার স্বপ্ন যত বড়, বাবার স্বপ্ন যত বড়, সন্তানের ভাগ্য তত প্রশস্ত। তো ঠিক এটা মায়ের ক্ষেত্রেও সত্য, আবার আমি ডিস্টিংগুইশ করছি না, যেহেতু আমরা এখানে মা বাবা সবাই